আসসালামু আলাইকুম বাচ্চারা, কি খবর সবার? কেমন আছো? আই হোপ সবাই অনেক ভালো আছো। একটা মিনিট। ওকে, তো আমরা আজকে শুরু করব। আজকে আমরা আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস পার্টস অফ স্পিচের। তো চলো আমরা তাহলে শুরু করে ফেলি, দেরি না করি। আমরা গত ক্লাসে কি পড়ছিলাম? আমরা গত ক্লাসে দেখছিলাম যে আমরা মোটামুটি প্যাথ থিওরিটা শিখে ফেলছিলাম, এবং তার সাথে সাথে আমরা নাউনের মার্কারগুলো শিখে ফেলছিলাম, এবং আমরা ইয়েও শিখে ফেলছিলাম, প্রোনাউন, এই যে তারপরে অ্যাডজেক্টিভ কখন হয়, মোটামুটি এগুলো অনেকগুলাই শিখে ফেলছিলাম, রাইট? আমরা কিন্তু এর সাথে সাথে অ্যাডভার্ব, ওইটাও মোটামুটি একটু একটু দেখছিলাম হালকা হালকা। ঠিক আছে, যাই হোক, অ্যাডজেক্টিভের মার্কারগুলো আমরা দেখছিলাম। তো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা দেখবো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। এটা কি জিনিস? এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যেটা মেডিকেলে প্রায় আসে। সেটা একটা ওয়ার্ড দেয়। আমি তোমাদের বলছিলাম যে পার্টস অফ স্পিচের তিনটা সেগমেন্ট আছে। প্রথমে একটা সেন্টেন্স দিবে, নিচে আন্ডারলাইন করে বলবে বলো এটা কোন পার্টস অফ স্পিচ, অথবা একটা ওয়ার্ড দিয়ে বলবে বলো এটা কোন পার্টস অফ স্পিচ, অথবা একটা তোমার ওই কি বলা যায়, একটা ওয়ার্ড দিয়ে বলবে এটা নাউন কি হবে, এটা অ্যাডজেক্টিভ কি হবে, এটা অ্যাডভার্ব কি হবে। ওয়ালাইকুম আসসালাম। এটা আর 4 নাম্বার একই ভার্ব, কিন্তু ওইটার মানে বিভিন্ন সেন্টেন্সে বিভিন্ন পার্টস অফ স্পিচ হইতে পারে। তো এই জিনিসগুলো আমরা আসলে আজকে দেখবো। ঠিক আছে, তো চলো তাহলে আমরা শুরু করে ফেলি। হুম তো আজকে আমরা পড়বো আইডেন্টিফিকেশন অফ পার্টস। একটা মিনিট, পার্টস অফ স্পিচ। হ্যাঁ, আমরা দেখবো আইডেন্টিফিকেশন অফ কি বলতো, পার্টস অফ স্পিচ। তা আমরা বলছিলাম যে আমরা যদি পড়েছিলাম না, নাম শুনছি তাই আগেই দম ছাইড়ে যাই, পড়ছিলাম না এরকম? শন শন, হুডুট, টিউট টিউট, ইস্ট ইজম, নেসমেন্ট, ডেডশিপ, মকমনি, এরকম ছিল না? তো এগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে পাই, বা ইটি, এগুলো যদি কোনো জায়গাতে পাই, এগুলো কি বলতো? অ্যাবসলিউটলি এগুলো আমাদের নাউন। মনে পড়ে? হ্যাঁ। তারপর আবুলের কাহিনী শোনাইছিলাম না? হ্যাঁ, আবুলের কাহিনী কিন্তু শোনাইছিলাম। ওয়ালাইকুম আসসালাম। তো আবুল হইতেছে কি বলতো? ওগুলো তো তোমাদের মনে আছে আই থিঙ্ক, এগুলো আমি পড়াই দিছিলাম। তো এগুলো অ্যাডজেক্টিভ। এখানে এই কথাগুলোই বলা আছে মোটামুটি। হ্যাঁ, আচ্ছা। এরপর ভার্ব, এই জায়গাটা আমরা একটু মনে রাখবো। এই যে ভার্ব, এটা আমরা একটু মনে রাখবো যে ভার্বের লাস্টে কি কি থাকতে পারে মনে রাখতে হবে। এই ভার্বের লাস্টে ফাই থাকতে পারে। হ্যাঁ, ফাই কি বললেন? কি ফাই? এই যে আই ফাই, এরকম আই ফাই, সে, যে, তারপর ইস, ইজ। ইস মানে কি? হ্যাঁ, আই এস, ইস, তারপরে আই, ইস, তারপরে ইজ, এগুলো থাকতে পারে। ঠিক আছে, এগুলো কিন্তু আসে পরীক্ষাতে। ঠিক আছে, ইজ। হ্যাঁ, তাহলে আর কি কি বললাম? সে, যে, তারপর আই ফাই, তারপর আইএসএইচ। ঠিক আছে, আইএসএইচ না, সরি, আইএসই, আইএসই, আইএসএইচ হলে তো অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, তারপর তোমার এম, তারপর এন ডেন, এন ডেরে, এই যে দেরে, তারপর এন। হ্যাঁ, তাহলে কি বললাম বলো তো? এম এন দেরে। ঠিক আছে, ঠিক আছে, মনে থাকবে। তারপরে কি আছে বলো তো? তারপরে বললাম আইএসই, আইজেডি। হ্যাঁ, তারপরে সে, যে, তাই না? বলে না সে, যে, তাই না? মনে রাখবো সে, যে। ঠিক আছে, এই যে এর আগে একটা আই লাগাই দাও, এটা একটা আই লাগাই দাও, তাহলে হয়ে যায়। যাই হোক, এগুলো এখান থেকে দেখবা আর কি। এগুলা এগুলা তোমাদের চিনতে হবে। এগুলো যদি না চিনো, তাহলে কিন্তু বিপদ। তাহলে কিন্তু কি বলতো বাবা? বিপদ। ঠিক আছে। এগুলো কিসের? এগুলো ভার্বে থাকবে। আচ্ছা, আর অ্যাডভার্ব যদি হয় তাহলে কি? এলওয়াই হবে। এলওয়াই থাকলে কি অ্যাডভার্ব হয়? ব্যাপারটা এরকম না। এলওয়াই, একটা একটা ওয়ার্ডের মধ্যে এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়। যেমন তোমাকে যদি আমি বলি সে উইক, ধরো তুমি এই ওয়ার্ডটা দেখলা, একটা ডাব্লু ডাবল ই কে এল ওয়াই, উইকলি। আরেকটা ওয়ার্ড দেখলা, ডাব্লু ই কে এল ওয়াই, উইকলি। এখন কথাটা যে দুইটাই কি অ্যাডভার্ব? যে এল ওয়াই আছে তার মানে অ্যাডভার্ব? আনসারটা না। কেন? কারণ প্রথম যে উইকটা, এই ডাব্লু ডাবল ই কে, উইক, এটা মানে সপ্তাহ। তো এইখানে সেন্টেন্সের ফরমেশনে আমরা দেখতে পাচ্ছি নাউনের সাথে এল ওয়াই যুক্ত হয়েছে। যখন নাউনের সাথে এল ওয়াই যুক্ত হয়, তখন সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, বা অ্যাডজেক্টিভ বলি সাধারণত। ঠিক আছে। আর যখন এই যে উইকলি, খেয়াল করো, উইক মানে দুর্বল। উইক মানে কি? দুর্বল। তো উইক মানে দুর্বল। দুর্বল মানে কি? এটা একটা অবস্থা বোঝাচ্ছে, সেটা একটা অ্যাডজেক্টিভ।
যখন অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত থাকে তখন সেটা কি হয় বলতো? এটা মেডিকেলে অনেকবার আসছে, আমি দেখাচ্ছি একটু পরে। অ্যাডভার্ব। তাহলে আমরা যদি কোনো সেন্টেন্সের মধ্যে যদি এলওয়াই দেখি তাইলে কিন্তু আমরা ওইটাকে ধুম করে হচ্ছে অ্যাডভার্ব বলবো না। আমরা দেখবো যে এলওয়াইটা কার সাথে আছে, নাউনের সাথে নাকি তোমার কি বলে অ্যাডজেক্টিভের সাথে। ঠিক আছে, যদি নাউনের সাথে এলওয়াই থাকে সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হয়, যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকে সাধারণত সেটা অ্যাডভার্ব হয়। তোমরা কি এইটুকু বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও তো। এইটুকুই আমাদের বেসিক কথাবার্তা। আমরা এখন কোয়েশ্চেন সলভ করব। মনে রাখবা ইংরেজিতে সেই বেশি দক্ষ হবে যে হচ্ছে মেডিকেল অ্যাডমিশনে সে বেশি ভালো করবে, যে হচ্ছে বেশি বেশি প্রশ্ন সলভ করবে। আর যে হচ্ছে শুধু রুলস পড়ে এই যে আমি যে কথাগুলো এখন বললাম এগুলা পইড়া রেখে দেবে সে খুব একটা ভালো করতে পারবে না, এটা মোটামুটি শিওর। ঠিক আছে, যাই হোক, তোমরা আমাকে অনেকেই বলো ভাই গ্রামার পড়ানোর পর আপনি যেগুলো করাই দেন এগুলো দেখবো, মানে আর কিভাবে কি পড়বো। তো গ্রামার পড়ানোর পর প্রথম কথা হচ্ছে আমি তোমাকে এক্সাম্পল গুলো সলভ করাই দিই। আমি তো হিউজ এক্সাম্পল সলভ করাই, তোমরা মোটামুটি দেখছো যারা ক্লাসগুলো মন দিয়ে করো। যারা করো না তাদের ব্যাপারটা আলাদা, ঠিক আছে। যারা মন দিয়ে করো তারা তুমি জানো যে আমি ভাইয়া অনেক এক্সাম্পল প্র্যাকটিস করাই। কেন করাই? তোমার কাজ হচ্ছে ক্লাস শেষ করে ওইগুলো আবার ভালো করে করে প্র্যাকটিস করা, তুমি ওগুলো পারো কিনা। হ্যাঁ, তো এটা খুবই জরুরি। অনেকেই বলো যে ভাই এত এক্সাম্পল প্র্যাকটিস করার সময় আছেন বা আসলে তোমার যদি যেমন আমি যখন তোমাকে যে কোনো টপিক সলভ করাই দিই, লাইক ধরো রাইট ফ্রম ভয়েসের আমি তোমাকে সলভ করে দিলাম, রাইট ফ্রম ভার্ব সলভ করে দিলাম 200টা। হ্যাঁ, আমার সলভ করে দিতে লাগে 1 ঘন্টা, তাহলে তোমার হয়তো বা পড়তে সর্বোচ্চ 1.5 ঘন্টা বা 2 ঘন্টা লাগতে পারে। এখন তুমি যদি একটা টপিকের জন্য এতটুকু সময়ও না দাও একটা দিনের মধ্যে, তাহলে জীবনেও, আমার বিশ্বাস জীবনেও তুমি ইংরেজিতে ভালো করতে পারবে না। বুঝতে পেরেছো? তো সামান্য একটু দিতেই হবে সময়। হ্যাঁ, এইটুকু যদি না দাও, হ্যাঁ, আমি অনেক কুইরি পাইছি, বিশেষ করে এগুলা ওই ফার্স্ট টাইমাররা করে। বাচ্চা মানুষ তো করবেই, যে ভাইয়া হচ্ছে মানে ভাইয়া গ্রামার তো রুলস পড়লেই হচ্ছে না, শুধু ভাইয়া এত প্র্যাকটিস কি করা লাগবে? প্র্যাকটিস না করলে তুমি তো ওই জিনিসটা ধরতেই পারবে না। তুমি যদি আলটিমেটলি ধরতে না পারো তাহলে তো তুমি পরীক্ষার হলে যে একটা সেন্টেন্স বানায় যখন দিবে তখন তোমার দুনিয়া সহ ঘুরতে শুরু করবে। ব্যাপারটা বোঝো নাই? তাই বোঝো নাই কথাটা আমার? তো এই জন্য প্র্যাকটিস প্রচুর করতে হবে। আমি যতগুলো এক্সাম্পল করাই দিতেছি করতে হবে। আর করাও যায়, এটা খুব কঠিন না। যারা মন দিয়ে ক্লাস করে তাদের জন্য এটা অনেক সোজা। আর যারা মন দিয়ে ক্লাস করে না দেখবা ধরা কারা খায়, তোমরা যদি খেয়াল করে দেখছো। হ্যাঁ, ধরো তুমি অসুস্থ বা ধরো পড়াশোনা করতে পারো নাই কোনো কারণে, বা বাসায় কোনো একটা অপ্রীতিকর ঘটনা, কোনো একটা কারণে পড়তে পারো নাই। হ্যাঁ, ওই কারণে 2-3টা ক্লাস মিস গেছে, এটা লজিক্যাল। বাট ইচ্ছা করে করে তুমি ক্লাসগুলো করতেছো না। হ্যাঁ, ধর আমি আমি কিন্তু অ্যানাউন্সমেন্ট দিয়ে মোটামুটি ক্লাস নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, হ্যাঁ, যদি টাইম একটু এদিক ওদিক হয়, বাট স্টিল আমি যে 10-15 মিনিট এদিক ওদিক হয় আমার আসলে, আমি একটা কথায় বিশ্বাস করি যে আমি যেটাই নেই, তোমাদের যে ক্লাসই নেই, আমি পারফেক্টলি নেওয়ার চেষ্টা করি। আমি আগে পড়াশোনা করি, ঠিক আছে, পড়াশোনা করে তারপরে এসে, ঠিক আছে, ঠিক আছে, কারেক্ট হলেও ভয় লাগতো, ভুল হলেও ভয় লাগতো, ইয়েস। তো সময় লাগে একটু, বুঝছো? আমিও পড়াশোনা করি, আমি এমন না যে এসে জাস্ট কয়েকটা বয়ান দিয়ে চলে গেলাম। আমি বয়ান দেওয়ার মানুষ না, আমি প্রচন্ড এই পড়াশোনা করি তোমাদের জিনিসগুলো নিয়ে। পড়াশোনা করে আমার যখন মনে হয় আমি প্রপারলি তোমাদের সামনে এক্সপ্লেন করতে পারবো তখন আমি আসি। ঠিক আছে, এছাড়া অনেক কারণ আছে, যাই হোক। তো একটাই কথা বলবো সেটা হচ্ছে যে শিখার জন্য যদি শিখতে চাও বা পরীক্ষায় ভালো করতে চাও, ইংরেজিতে 15-15-15-তে 15 পাইতে চাও, রুলস পড়ে কোনো লাভ নাই। আর যে সকল কোচিং তোমাকে পড়াইতেছে, অনেকে অনেক অনলাইন কোচিং এ ভর্তি আসো, অনেকে অফলাইনে ভর্তি আসো, কয় ভাইয়া আমাদের কোচিং এ তো এত কিছু পড়ায় না। হ্যাঁ, আপনার ইংলিশ কোর্সে ভর্তি হইতে দেখি বিশাল কাহিনী, মানে এত ভয়েস ন্যারেশন বা এগুলার এত প্র্যাকটিস, এত এক্সাম্পল, এত কিছু তো ভাইয়া ওগুলোতে করায় না, তাহলে ওখান থেকে ভাইয়া কেমনে চান্স পায়? মনে রাখবা, তুমি যে অফলাইন কোচিং বা অনলাইন কোচিং এ ভর্তি হইছো সেখান থেকে যে ছেলে বা মেয়েগুলো চান্স পাবে, এরা আগে থেকে সিলেবাস কমপ্লিট করা পাবলিক, নাম্বার ওয়ান কথা। নাম্বার টু কথা হইতেছে যে ওইখান থেকে যে ছেলে বা মেয়েগুলা চান্স পাবে এরা প্রচন্ড জিনিয়াস, এরা আগে থেকে এগুলা পড়ে ফেলছে। এদেরকে যদি এগুলা নাও পড়ায় দেওয়া হয় এরা তাও পারবে। বুঝতে পারছো? আর তুমি ভাবো যে ওই কোচিং এ তো পড়াইতেছে না তাহলে মনে হয় লাগবে না, ব্যাপারটা কমপ্লিটলি রং। আর ওই স্টুডেন্ট গুলাকে ওই কোচিং গুলা কেমনে ভর্তি করাইছে তো এটা তো সবাই মোটামুটি জানে, ওপেন সিক্রেট। সেটা হইতেছে একটা পরীক্ষা নিয়ে জাস্ট ফ্রিতে ভর্তি করায় নিছে। খুবই সিম্পল। এবার এই টোপটা প্রত্যেক বছরই মারা হয়। তো দেখবা এই কিছুদিনের মধ্যে এইচএসসি 24 এর জন্য টোপটা দেওয়া হবে, এইচএসসি 23 এর জন্য হয়েছে। তো এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে লিগাল ওয়েতে আগাইতে হবে। সেটা কি? লিগাল চ্যানেলে আগাইতে হবে। আমি যদি ভালো করতে চাই রুলস পড়লে হবে না। হ্যাঁ,
রুলস পড়লে আসলেই হবে না, তোমাকে একদম রিয়েল টাইম এক্সাম্পলগুলো প্র্যাকটিস করতে হবে। তোমাকে আমি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কথাগুলো শুনতে অনেক তিতা লাগবে আমি জানি, পারফেক্ট কন্টিনিউয়াস এগুলোর স্ট্রাকচার বুঝাই দিয়ে উল্টায় ফেললাম, কোনো লাভ নাই। আমি যতক্ষণ পর্যন্ত না তোমাকে রিয়েল টাইম এক্সাম্পল দেখাচ্ছি, পরীক্ষায় আসবে এটা কি এইটা দেখান, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত খেলা জমবে না। আর মনে রাখবা, এই এক্সাম্পলগুলো দেখায় না আরেকটা কারণ হচ্ছে কোচিংয়ে, সেটা হচ্ছে এগুলো অনেক টাইম কনজিউমিং। হ্যাঁ, একটা প্রশ্ন করাইতে যায় যদি একটা পোলায় বলে যে বুঝি নাই, তখন তো আর টিচার পারবে না যে এটা স্কিপ করতে। তো যাই হোক, তো আলটিমেটলি এগুলো অনেক টাইম কনজিউমিং, এই জন্য কোচিং এ করায় না। আর তুমি ভাবতে পারো যে যারা ফার্স্ট টাইমার এদের এটা হয়, সেকেন্ড টাইমারদের মোটেও হয় না, এটা মোটামুটি কম। ফার্স্ট টাইম, ফার্স্ট টাইমারদের যে ভাইয়া কোচিং এ করায় না, তাহলে তো ভাইয়া কোচিং থেকে তো চান্সও পায়। কেন পায়? ওই ছেলে বা মেয়েগুলা অন্য কোচিং এও পড়ে, অন্য ভাইয়াদের কাছেও পড়ে, ওদের আগে থেকে শেষ করা, ঠিক আছে। আজকে ডেইলি এক্সাম নিব আজকে রুটিনটা উল্টাই গেছে পুরো আমার এখানে, সারাটা দিন কারেন্ট ছিল না বুঝছো, কি যে একটা বাজে সিচুয়েশনের মধ্যে গেছি। রুটিনটা একটু আপডেট হবে, আমি এক্সাম ক্লাসটা শেষ করে এক্সামের লিঙ্কটা দিয়ে দেবো, কোশ্চিন রেডি, ঠিক আছে। তো রুটিনটা একটু চেঞ্জ হবে, কিচ্ছু করার নেই আসলে, এটা আনএক্সপেক্টেড একটা। হ্যাঁ, আমি সকালবেলা হচ্ছে তোমার আহ ছয়টা, 6টা পর্যন্ত কাজ করছি, কাজ করে ভোরে মানে কাজ করে আমি হচ্ছে একটু ঘুম দিচ্ছে, আমি এখানেই ঘুমাই গেছি চেয়ারের মধ্যে বুঝছো। তো তারপর হচ্ছে ঘুম থেকে উঠে দেখি 9টা বাজে। তো 9টা বাজে আমি দেখতেছি কি রে কারেন্ট নেই কেন। তো পরে দেখলাম যে পরে আম্মু বলতেছে যে কারেন্ট নাকি আজকে বিকালে একদম আসবে, এর আগে আসতেছে না। তা আমি তখন তো পুরাই মানে আমি সব ততক্ষণে সব আমার রেডি, কিন্তু হচ্ছে বুঝি তো প্রসেস করতে একটু সময় লাগে, তো তো আলটিমেটলি সবই উল্টাই গেছে আজকে। তো যাই হোক, ফাইনালি আবার আমরা ক্লাসটা পরে এসে আমি হচ্ছে তোমাদের জিকের যে ক্লাসটা ওইটা হচ্ছে যেহেতু শিডিউল দেওয়া হয় নাই, তো পরে আবার আমি রেকর্ড করে আমি জাস্ট দিয়ে দিছি, ঠিক আছে, যে তোমরা করে ফেলো, কারণ লাইভ তো নেওয়া সম্ভব না, করে ফেললেই তো হয়ে যাচ্ছে। যাই হোক, এই হলো ব্যাপার। তো আসো আমরা আমরা যে কথাটার মেইন কথা একটাই, সেটা হচ্ছে ফার্স্ট টাইমার বাবারা, ছোট যা সেকেন্ড টাইমার আছে তারাও, যে রুলস পড়লে হবে না। যে কোনো গ্রামারে যদি 15-তে 15 পাইতে চাও, ইংরেজির প্রশ্ন সলভ করতে হবে। জিকে ইংরেজি যদি 25-এ 25 পাইতে চাও, প্রশ্ন সলভ করতে হবে। কোনো গদবাঁধা বই পড়লে হবে না, জিকের ক্ষেত্রেও সেম। আমি প্রতিদিনই প্রশ্ন পাই, 5-7টা করে মেসেজ তো পাই, যে জিকে কোন বই পড়বো, কোন বই পড়লে কমন পাবো। একদম সিম্পল, আমার কোর্সে ভর্তি হইতে হবে না, যারা ইংরেজি কোর্সে আসো বলতেছি না জিকে তে ভর্তি হও, এটা বলতেছি যে প্রশ্ন সলভ করো। ও, কিসের প্রশ্ন সলভ, কোচিং এ আরো ব্রেন ওয়াশ করে দিছে তোমার, বলে কি শুধু বিসিএস পড়লে হবে, ম্যাথ আর ড্যাট পড়লে হবে। আল্লাহ রে, কই যাবো এদেরকে নিয়ে। একটা টপিক যখন পড়বা, ওটা বিসিএস এ প্রশ্ন আসছে ওখান থেকে, নাকি ম্যাটে আসছে, না ড্যাট ডেন্টালে আসছে, নাকি তোমার ওই চাকরিতে আসছে, নাকি উগান্ডাতে আসছে, না কোথায় ব্যাংকে আসছে, দেখার দরকার নেই, আসছে মানে পড়তে হবে। কথা বোঝা গেছে? আসছে মানে পড়তে হবে। আর যারা তোমার এরকম মাথাটা খাইতেছে যে শুধু বিসিএস ম্যাট ড্যাট পড়লে পরীক্ষায় যখন কমন পাবা না, তখন কিন্তু ধরাটা খাবা, বুঝতে পারছো? এইটুকু পড়লেই হয়ে যাবে। যাই হোক, আসো শুরু করি আমরা। তো আমরা হচ্ছে এখন আমরা কোয়েশ্চেনে যাব, ডিরেক্ট আর কথা হবে না, শুধু অ্যাকশন হবে। 1টা মিনিট, এটা আমি তো নিজে দেখছিলাম, থামো আমি তোমাদের হচ্ছে আবার ইয়া করে দিই, এটা আমি একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করলে দাগগুলো চলে যাবে, তাহলে তোমরা এটা কি সেভ হয়ে গেছে? ও, এটা তো সেভ হয়ে গেছে। আচ্ছা, 1টা মিনিট ওয়েট করো। হ্যাঁ, আচ্ছা এমনিই দেখাই, সমস্যা কি, আসো, সমস্যা না। 1টা মিনিট ওয়েট, আমি একটা দাগ দেওয়া ছাড়া প্রিন্ট তোমাদেরকে দেখাই, এটা আরো ভালো বুঝবা তোমরা, সুন্দর। একটু ওয়েট করো বাচ্চারা।
আচ্ছা হ্যাঁ, আমরা চলে আসছি। আচ্ছা, আরেকটা আরেকটা খুবই অকওয়ার্ড কোশ্চেন এটা আমি পাইছি, যে মানে আমি বুঝি না তোমরা কি আসলেই বুঝো না নাকি তোমরা, আচ্ছা একটু, আচ্ছা তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো। ঠিক আছে, আমি শুরু করবো এখনই। তোমরা আমাকে একটা প্রশ্নের শুধু উত্তর দাও। সেটা হইতেছে যে তোমরা কি মানে, আমি ওই যে পার্ট সুইচ পড়ানোর সময় বলছিলাম যে অ্যারাউন্ড 10-12টা ক্লাস বা 13টা হইতে পারে। আমি আগের বার যখন নিছিলাম 2.1-এ তো 13টা ক্লাস হয়েছিল, 2.2-তেও আই থিঙ্ক ওরকমই হবে। আমি তো আসলে গুনে ক্লাস নিই না, কোনোদিনই নিই না। তো এইটা শুনে আমাকে কয়েকজন মেসেজ দিছে, ভাইয়া কোচিং এ তো 2টা ক্লাস হয়েছে, হ্যাঁ 2টাতে জিকে শেষ, ইংলিশ শেষ করছে, তা আপনি পার্টস 13টা ক্লাস নিলে, মানে এতগুলা ক্লাস নিলে করব কখন, বা লাইক মানে ক্লাস বেশি নিলে কি আমার লাভ? আচ্ছা একটা জিনিস আমাকে বলো তো, এই যে তোমাদের যে ক্লাস বেশি নেই, তাড়াহুড়া করি না ক্লাসের মধ্যে এসে, কোনো মতো ধামাচাপা দিয়ে শেষ করে দিই না, এটা তো লাভ টাকার, আমার না তোমার? এটা বলো তো, কার লাভ? আমার? আমার লাভ? বলো তো, এতগুলো এক্সাম্পল প্র্যাকটিস করাই, তাই না, লাভ টাকার। মানে আমি বুঝি না, তোমরা আমাকে জিজ্ঞেস করো যে ভাই কেমনে কি, হ্যাঁ এতগুলা ক্লাস কখন করব, কিভাবে করব, আসো। এই জিনিসটা মানে কোশ্চেনটাই শুনে অকওয়ার্ড লাগে ভাই, কি কাহিনী কি? তুমি টাকা দিছো, দিয়ে আবার ধরো তুমি একটা জিনিস কিনতে গেছো, টাকা দিয়ে বলবা 2 নম্বর জিনিস দেন, নাকি বলবা সবচেয়ে ভালো যেটা ওইটা দেন? তা আমি তো তোমাদের ভালোর জন্যই চাচ্ছি, তাই না? তা এখন আমি যদি বলি, তোমরা যদি বলো যে ভাই ঠিক আছে, হ্যাঁ যে মানে ভাই এত কেন, তাহলে তো সমস্যা না, এটা তো আসলেই সমস্যা আমার মনে হয়, তাই না? এত কেন তুমি বলো যে তুমি করতে পারতেছো না, ঠিক আছে ভাইয়া করে ফেলবো, না পারলে যতটুক পারো করো। এখন একটা ক্লাসে দাম, আচ্ছা বলো তো, পার্টস অফিসের 13টা ক্লাস না নিয়ে নিতেছি কেন? কারণ তোমার, আমি তো ক্লাসে এসে মানে গাল গল্প বলতেছি না, না না সেকেন্ড টাইমারও আছে এটা, গাল গল্প বলতেছি না, আমি ক্লাসে এসে কিন্তু তোমাকে শিখাইতেছি। তোমার যদি মনে হয় যে না ক্লাসে যেগুলো বলে এগুলো আমি সব পারি, দেন ওকে। আমার মনে হয় না বাংলাদেশে কেউ পার্টস অফ স্পিচের যে 4টা সেকশন হয়, এটাও বলছে কোর্সের মধ্যে, যে একটা সেন্টেন্স দিয়ে নিচে আন্ডারলাইন করে ওইটা পার্টস অফ স্পিচ বের করতে বলে, একটা ওয়ার্ড দিয়ে বলে এটা কোন পার্টস অফ স্পিচ, অথবা একটা ওয়ার্ড দিয়ে বলে এটা নাউন ফর্ম কি হবে, ভার্ব ফর্ম কি হবে, অথবা আরেকটা হচ্ছে একই ওয়ার্ড ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। এই যে 4টা সেকশন আছে এটাও জানে না বাচ্চারা। তা এখন তার মানে এরপরেও যদি তোমরা বলো ওইটা তো গেল, আরো এটা তো 4টা সেকশন মাত্র, এরপর পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন গুলো আছে, ঠিক আছে? মানে আমি পুরাই অকওয়ার্ড, মানে আমি জাস্ট অকওয়ার্ড ফিল করতেছি, কি রে ভাই। আসো শুরু করি। আচ্ছা তাহলে প্রথমে দেখো হার্টেনিং, হার্টেনিং বলছে দ্য ওয়ার্ড হার্টেনিং ইজ অ্যান, কি হবে এটা? হার্টেনিং এর সাথে কি আছে, টিং টিং ইন আছে না? এই বলছিলাম মনে পড়ে, আবুলের কাহিনী কার কার মনে আছে, তাড়াতাড়ি বলো, হাত তোলো। আবুলের বলছিলাম না, লাস্টে যদি ইং থাকে তাহলে কি হয়, ইং থাকে তাহলে কি হয়, হার্টেনিং, এটা কি হয়, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। মনে পড়ছে? আচ্ছা, পারফেক্টলি, এই যে পারফেক্টলি এল ওয়াই দেখলাম, আর কি অ্যাডভার্ব মেরে দেবো? না, ওয়েট, আমরা আগে বুঝবো। পারফেক্ট এই কথাটা কি, নাউন? বলে না সে একটা পারফেক্ট কাজ করছে, পারফেক্ট ভাবে এক্সামটা দিছে, মানে পারফেক্ট কাজ করছে, কাজ হচ্ছে নাউন আর পারফেক্ট হচ্ছে তার অবস্থা বোঝাচ্ছে, রাইট? তাহলে পারফেক্টটা একটা কি বলতো, পারফেক্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে যখন এলওয়াই থাকে তখন হয় কি বলতো, অ্যাডভার্ব। তোমরা আমাকে শুধু একটু কষ্ট করে জানাও যে তোমরা 2 নাম্বার প্রশ্নের ব্যাখ্যাটা একদম ঠিকঠাক মতো বুঝতে পেরেছো কিনা। কি বলছি আমি আবার বলি, আমি বললাম যে পারফেক্ট এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কেমনে বুঝলেন এটা অ্যাডজেক্টিভ? আমি তো বুঝি না, আমি তোমার কথা বলতেছি, আমি তো বুঝি না। পারফেক্ট মানে কি বলে না, পারফেক্ট কাজ করছো, পারফেক্ট শট বা পারফেক্ট এক্সাম্পল। তা পারফেক্ট মানে কি, মানে কোনো কিছুর বৈশিষ্ট্য বোঝাচ্ছে, তাই না? তো এটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে যখন এলওয়াই থাকে তখন সেটা অ্যাডভার্ব। আচ্ছা, কোনটা নাউন? এটা তো খুব সোজা, এটা আমি তোমাদেরকে শিখাই দিয়েছিলাম, তাই না? বলছে কোনটা নাউন। আচ্ছা, ওয়াইড স্প্রেড, ওয়াইড স্প্রেড মানে হচ্ছে, ওয়াইড মানে হচ্ছে প্রসারিত, স্প্রেড মানে ছড়ায় যাচ্ছে, ওয়াইড স্প্রেড মানে কি বলতো, প্রসারিত ছড়ায় যাচ্ছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। ডেডলিয়েস্ট, না এটাও হবে না, ডেডলিয়েস্ট এটা হচ্ছে বলে না ডেডলিয়েস্ট ম্যাচ বা এরকম ম্যাচ, মানে এটা কোনো, এটাও অ্যাডজেক্টিভ। তো এখানে নাউন চাই, ডিজাস্টার এটা হচ্ছে নাউন। ডিজাস্টার মানে কি, দুর্যোগ। আচ্ছা আমি তোমাকে এখন কিছু ওপেন সিক্রেটস বলি, ওপেন সিক্রেটস না, এগুলো আসলে গবেষণালব্ধ ফলাফল। এই জিনিস আমরা এখন যে প্রশ্নগুলো সলভ করতেছি, এইরকম প্রশ্নগুলা তুমি কিছু ক্ষেত্রে ওই মার্কার দেখে চিনতে পারবা, কিছু ক্ষেত্রে তোমার মানে সেন্স দিয়ে বুঝতে হবে, আর কিছু ক্ষেত্রে মুখস্থ লাগবে। কি বললেন? কিছু ক্ষেত্রে মার্কার দিয়ে, যেমন হার্টেনিং দেখার মাত্র কারেন্টের মতো বলছো, এটা অ্যাডজেক্টিভ। কিন্তু দেখো ডিজাস্টার, এখানে কিন্তু তুমি থেমে গেছো, কেন বলতে পারছো না?
কোনো মার্কার কাজ করতেছে না এখানে, তোমাকে লিটারালি বোঝা লাগতেছে। ডিজাস্টার মানে দুর্যোগ, সো যে কোনো একটা দুর্যোগ, এটা তো কোনো বৈশিষ্ট্য না। সো দুর্যোগ মানে একটা নাম, সেটা নাউন। এটা তোমাকে জানতে হবে, এটা তুমি জানি না তাহলে তুমি ইংরেজি পারবো না? পারবা। শিখো, প্রশ্নগুলো সলভ করো, অনেকগুলো প্রশ্ন আছে, সলভ করতে 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 তোমার মধ্যে বেসিকটা বেসটা তৈরি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই জন্য প্রশ্ন সলভ করা দরকার। আচ্ছা, তারপর দেখো ওয়াটার, যেমন ওয়াটার দ্য প্ল্যান্টস, কি করো? দেখো এই তো এরকম সেন্টেন্স তুমি দেখছো না, ওয়াটার দ্য প্ল্যান্টস মানে কি করো? গাছগুলোকে পানি দাও, দেখছো না? ওয়াটার দ্য প্ল্যান্টস, দেখছো কিনা? এই যে ওয়াটার, এখানে কি আসলে বলে না গাছে পানি দাও? এখানে আসলে ইউটা উজ্জ আছে, বুঝছো? ইউ ওয়াটার দ্য প্ল্যান্টস, বুঝছো? তো ইউ তো হচ্ছে সাবজেক্ট, আর এই যে ওয়াটারটা হচ্ছে কি বলতো, ভার্ব। তোমরা আমাকে একটু কষ্ট করে জানাও তো যে ওয়াটারটা যে ভার্ব, এটা কি তোমরা বুঝতে পারছো? আই ড্রিঙ্ক ওয়াটার, এখানে কিন্তু ওয়াটার নাউন, তার মানে ওয়াটার শব্দটা নাউন হিসেবে ইউজ হইতে পারে, ভার্ব হিসেবে ইউজ হইতে পারে, রাইট? বাট এখানে ভার্ব হিসেবে ইউজ হইতেছে। তোমরা কি এটা বুঝতে পেরেছো? আমাকে একটু জানো, বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও তাহলে এখানে ওয়াটারটা কি হিসাবে আমরা ইউজ করতে পারবো। দেখো আমরা কিন্তু ভার্ব বলবো, দেখছো অপশনের মধ্যে কিন্তু নাউন কোথাও নাই, নাউনের বংশ সহ নাই। নাউনের বংশ আছে না, কারণ আই ড্রিঙ্ক ওয়াটার। দেখো এই যে এই মিস্ট্রি সলভ করার জন্য মাঝে মাঝে আমাদেরকে কিছু ইমাজিনারি লাইন তৈরি করতে হচ্ছে। যেমন তোমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে ওয়াটার, তোমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে ওয়াটার, এই জিনিসটা কি এটা বোঝার জন্য তুমি একটা লাইন মানে একটা সেন্টেন্স অটোমেটিক মেক করতেছো। এখন তুমি আবার সেম কোশ্চেন করতে পারো, আমি তো ইংরেজিতে দুর্বল, আমি কি পারবো বানাইতে? ট্রাই করে দেখো, আই ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি খাই। এই যে আই ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি খাই, হয়েছে? কি খাই, কি দিয়ে উত্তর করলে অবজেক্ট পাওয়া যায়? অবজেক্ট মাস্ট বি নাউন হবে। এই যে শেষ, ওয়াটার নাউন অথবা ওয়াটার দ্য প্ল্যান্টস, শুনে মনে রাখতে হবে, শেখার ইচ্ছা থাকতে হবে। ইউ ওয়াটার, বুঝে গেছে তাহলে ওয়াটারটা কি? ওয়াটার দ্য প্ল্যান্টস, এটা হচ্ছে একটা ভার্ব, তাহলে ওয়াটার শব্দটা ভার্ব হিসেবে ইউজ হতে পারে, নাউন হিসেবে ইউজ হতে পারে। অ্যাবসলিউটলি বুঝতে পেরেছে, ভেরি গুড। আচ্ছা, কোনটা ভার্ব ফ্রম? আমি একটু আগেই তোমাদেরকে বলছি, একটু আগেই বললাম না যে আমি যদি ফাই দেখি কোথাও, ফাই মনে পড়ে? ফাই, তারপর হচ্ছে তোমার এই যে আই ফাই এরকম যদি থাকে, বা এই যে তোমার কি থাকে বলো তো, ওই যে তোমার কি জানি ছিল, সাইজ, ঠিক আছে? বা এই যে আমি তোমাকে দেখাই একবার, ওই জায়গাটা আসো, এই জায়গাটা যে ভালো মনে রাখতে পারবে সে অনেকগুলো প্রশ্ন একদম ধুমধাম সলভ করতে শুরু করবে। এই যে এই জায়গাটা, এই যে আই ফাই, হ্যাঁ, আর সে যে, এই জায়গাটা আমি লিখে দিচ্ছি আবার, দেখো তাহলে কি কি বললাম? একটা হচ্ছে আই ফাই, একটা হচ্ছে সে, আর একটা হচ্ছে যে, হ্যাঁ, অর্গানাইজ, পরে আসতেছি আমি, ঠিক আছে? হ্যাঁ, বা এটা গেল সে যে, আর সে এর আগে আবার একটা আই দিতে পারো, আই সে, আর আই যে, মানে এগুলো যদি কোনো জায়গায় লাস্টে পাও, মোটামুটি বলা যায় বেশিরভাগ ক্ষেত্রে যে এগুলো হচ্ছে তোমার ভার্ব। হ্যাঁ, শিয়েট, তুমি যদি দেখো শিয়েট, এটা হচ্ছে ভার্ব। এগুলো একটু চিনে রাখতে হবে। ও, কোনো জায়গায় তুমি শুরুতে যদি এন দেখো, বা কোনো জায়গায় যদি এন দেখো, এম দেখো, এগুলো ভার্ব, ঠিক আছে? আসো আমরা অনেক এক্সাম্পল দেখবো, আমরা আসলে এক্সাম্পল দেখলে অটোমেটিক শিখবো। মানুষ শিখে অভিজ্ঞতায়, মানুষ কিছু কোথায় শিখে? অভিজ্ঞতায়। যত বেশি প্রশ্ন প্র্যাকটিস তত তোমার আস্তে 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 অভিজ্ঞতা বাড়বে, যত এক্সাম দিবা তত অভিজ্ঞতা বাড়বে, অভিজ্ঞতা বাড়লে তুমি একটা সময় প্রচুর শক্তিশালী হয়ে উঠবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি, এই যে দেখো আইডেন্টিফাই, এই যে আইফাই, এটা কি বলতো? ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভার্ব। আচ্ছা, কোনটা অ্যাডজেক্টিভ? এই তোমরা আমাকে বলো তো, তোমাদের দ্বিতীয় চ্যাপ্টারের নাম কি, কে বলতে পারে? তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট, সরি, কেমিস্ট্রি সেকেন্ড পার্টের দ্বিতীয় চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, ঠিক কি না? অর্গানিক কেমিস্ট্রি, কেমিস্ট্রি কি এটা সাবজেক্টের নাম না? কেমন কেমিস্ট্রি, নাউন না? নাউনের আগে একটা ওয়ার্ড কি হবে? অর্গানিক কেমিস্ট্রি, কেমন কেমিস্ট্রি। দেখো কেমিস্ট্রির বৈশিষ্ট্য বোঝাচ্ছে, অথবা প্যাট থিওরি দিয়েও মিলানো যায় যে নাউনের, নাউনের আগে যেটা সেটা কি? অ্যাডজেক্টিভ। থেকে ফিল করা যায় এখন, এই যে এতদিন ধরে বলে বেড়াচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, জৈব রসায়ন, জৈব, এটা আসলে অর্গানিকটা কি ছিল? এটা কি ছিল? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ছিল, বুঝতে পেরেছো? আচ্ছা, আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে, রাইট? হ্যাঁ, এরকম আরো আমরা দেখবো আস্তে আস্তে। তাহলে এটা গেল এখান থেকে। তারপর আসো বলছে, তাহলে এটা গেল। তারপরে বলছে কোনটা নাউন ফর্ম? এই যে হরিফাই, আইফাই থাকলে কি হয় বলো? এই হরিফাই এটা কি হবে, কে বলতে পারে দেখি? হরিফাই এটা কি হবে বলো তো বাবা? এটা কি হবে? এই কেউ যদি কোনোটা না বুঝো, কোনো ভয় নেই, আমাকে জাস্ট বলো, কোনো ভয় নেই, তুমি আমাকে বলো, ঠিক আছে? আমি যদি উত্তর না দিই তাহলে আর বলো না, তুমি আমাকে জাস্ট বলো যে ভাই আমি এটা বুঝি। আমি ইংলিশ ক্লাসগুলো নেওয়ার সময় সবচাইতে স্লো মোডে যাই, ইচ্ছা করে আস্তে আস্তে বলি, কেন বলি? কারণ ইংরেজিগুলো হচ্ছে পোলাপাইন কম বুঝে, অনেকেরই সমস্যা আছে। ভার্ব, ইয়েস, ফাই থাকলে হচ্ছে ভার্ব হয়, ইয়েস, তাহলে হরিফাই একটা ভার্ব, ঠিক আছে? তারপরে হরিবল, এই বল থাকলে কি হয়?
ইবল মনে পড়ে? ইবল, ইবল থাকলে কি হয়? শিখাইছি কিন্তু, না পারলে মাইর। ইবল থাকলে কি হয়? বল বল বল, তাড়াতাড়ি বল। আচ্ছা। আর হরর হচ্ছে, বলে না কি দেখবা? বলে হরর। হরর তাহলে কি? হরর কি বলো তো? হরর মানে ভূত। ভূত কি হবে? এটা হচ্ছে নাউন। ঠিক আছে, এটাই ঠিক আছে। ঠিক আছে, পারা যাবে? আচ্ছা, তারপর আসো, আমি অনেকবার বলছি যদি কোনো ওয়ার্ডের লাস্টে ইটি থাকে, কি থাকে? ইটি। এটা বিসিএস এ অনেকবার আসছে, ইটি। এই যে দেখো আইটি ওয়াই, ইটি। ইটি, ইটি যদি থাকে তাহলে কি হবে? তাড়াতাড়ি বলো, দেরি করা যাবে না। আইটি ওয়াই, ইটি যদি পাও, ইটি যদি পাও তাহলে কি হবে? ইটি যদি পাও তাহলে কি হবে? ইটি যদি পাও তাহলে কি হবে? ইটি পাইলে কোনো কথাই হবে না, নাউন শেষ। ঠিক আছে, গুড উইল, এই যে দেখো, কোনো মার্কার ফার্কার কিচ্ছু কাজ করবে না এখানে আর। ঠিক আছে, আবুল ফুল ইং, ভেরি গুড। ঠিক আছে, এই যে যারা পড়াশোনা করছে ওরা কিন্তু খুব মজা পাইতেছে ভাইয়া, আচ্ছা মিলতেছে। ঠিক আছে, এই মিলতেছে তো না? হুম। তাহলে গুড উইল মানে কি বলতো? সুনাম, বলে না সুনাম ছড়িয়ে পড়লো। তাহলে গুড উইল স্প্রেড করলো। গুড উইলটা সাবজেক্টের জায়গায় বসানো যায়। সাবজেক্টের জায়গায় যেটা, এই যে দেখো সেন্টেন্স বানাইতেছে, মানে ভাঙাচোরা একটা সেন্টেন্স বানাইতেছো, তুমি ইংরেজি কম পারো, তুমি একটা ভাঙাচোরা সেন্টেন্স বানানোর চেষ্টা করতেছো, নাউনের জায়গায় যদি বসে তাহলে এটা নাউন। ঠিক আছে, আচ্ছা। প্র্যাকটিস, বলে না প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই লাইনটা তোমরা দেখছো না? প্র্যাকটিস, দেখছো না এই লাইনটা? যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই লাইনটা দেখছো না? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, দেখছো না? প্র্যাকটিসটা কিসের জায়গাতে? সাবজেক্টের জায়গাতে। এই সাবজেক্টের জায়গায় থাকলে কি হয়? তাড়াতাড়ি বলো বাবা। সাবজেক্টের জায়গায় থাকলে কি হয়? আমরা সবাই জানি এটা নাউন বা প্রোনাউন। ভাই এটা তো নাম, ভাই এটা তো নাম, তাহলে এটা নাউন। প্রোনাউন তো ভাইয়া হবে না, তাই না? প্রোনাউন কি হয়? যখন কারো মানে কারো কি বলে, কারো বাংলাটা কি, কারো বিপরীতে ইউজ হয় নাকি? কাউ সবাইকে বুঝাইতে ইউজ হয় এরকম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার কি বলো তো? নাউন। উইজডম, এই বলো, এখানে কোনো কথাই হবে না, ডিরেক্ট অ্যাকশন। আমাদের বন্ধুকে পেয়ে গেছি, মনে পড়ে? নাম শুনছি তাই আগে দম ছাই রাই যাই, তাহলে দম থাকলে কি? কোনো কথাই হবে না। উইজডম, এটা কি হবে বলো? এটা হচ্ছে নাউন। উইজডম, এটা কি হবে বলো? এটা হচ্ছে নাউন। কোনটা অ্যাডজেক্টিভ না? কোনটা অ্যাডজেক্টিভ না? এই বলো, ইটি থাকলে কি হয়? ইটি থাকলে কি হয়? ইটি থাকলে কি হয়? নাউন হয় না? হ্যাঁ, তাহলে আমি কিচ্ছু বুঝি না, আমি ইংরেজির কিছুই বুঝি না, কিন্তু তুমি অপশনের আমার প্রশ্নে জিজ্ঞাসা যে নিচের কোনটা অ্যাডজেক্টিভ না বলো তো শিশু। তুমি দেখছো আয় ইটি আছে, ইটিতে তো তো নাউন হবে, মানে ইটি থাকলে তো নাউন। এইটা আমি বাকিগুলো বুঝতেছি না, কিন্তু এটা তো শিওর। কানিং মানে চালাক, বলে না চালাক মানুষ, বলে কানিং পারসন, কানিং। কানিং মানে কানিং হচ্ছে একটা বৈশিষ্ট্য বোঝাচ্ছে। পোর পিপল মানে কি? গরিব মানুষ, পিপলের বৈশিষ্ট্য বোঝায়। ঠিক আছে, ইন্টেলিজেন্ট, পোর। ঠিক আছে, আচ্ছা একটা মিনিট ওয়েট করো। হ্যাঁ বাবা, কোথায় ছিলাম আমরা? আমরা ছিলাম হচ্ছে, হ্যাঁ, এই যে ইটি থাকলে ভেরি গুড, সুন্দর, সবাই পারতেছে, বাহ। এই যে ইন্টেলিজেন্ট, এটা একটা বৈশিষ্ট্য, ইন্টেলিজেন্ট বয় বলি না আমরা? হ্যাঁ, ইন্টেলিজেন্ট থাকলে কি হয়? এটা হচ্ছে তোমার ইন্টেলিজেন্ট একটা বৈশিষ্ট্য, বলে ইন্টেলিজেন্ট বয়, ইন্টেলিজেন্ট গার্ল। অ্যাডজেক্টিভ গুলো চিনতে হবে একটা করে, মানে মোটামুটি একটা সেন্টেন্স দাঁড় করানোর চেষ্টা করতে হবে। ইন্টেলিজেন্ট বয়, ইন্টেলিজেন্ট গার্ল, তারপর হচ্ছে পোর পিপল, তাই না? পোর, পোর বয়, পোর। এই যে তুমি পোর বয়ের সামনে বসে দিচ্ছ, বয় তো নাউন, তাহলে পোরটা কি? অ্যাডজেক্টিভ। একটু করে চিন্তা করতে, একটু একটু করে বেসিকটা অনেক মানে অনেক শক্তিশালী হয়ে উঠবা তুমি। আচ্ছা, তাহলে কানিং এটা হবে না, ব্রিভিটি এটাই হবে। বলছে কোনটা নাউন বলো তো বাবা, কোনটা নাউন? এই যে প্রভার্টি, প্রভার্টি মানে কি ভাই? দারিদ্রতা। এখন তুমি বলতে তুমি চিনি না, পোর বুঝো, পোর মানে হচ্ছে গরিব, আর প্রভার্টি মানে কি? দারিদ্রতা। বলে না দারিদ্রতা আমাদের দেশের জন্য একটা অভিশাপ, তাহলে দারিদ্রতা সাবজেক্টের জায়গায় বসলো না? হ্যাঁ, তাহলে এটা কিন্তু নাউন। বাকিগুলা দেখো তো, বলো না যে এটা তো একটা ভাই, এটা তো একটা সিম্পল ম্যাথ। ওয়েট, কি বললা? সিম্পল ম্যাথ। ম্যাথ তো সাবজেক্টের নাম, ম্যাথের আগে কি বসাইলা? সিম্পল। তাহলে সিম্পলটা কি বলো তো? তখন সিম্পলটা কি হবে বলো তো? অ্যাডজেক্টিভ। এই বুঝো, না বুঝলে বলতে হবে, হ্যাঁ?
আমি প্রত্যেকটা দেখাচ্ছি, মানে হুট করে একটা ওয়ার্ড দেখলে যেন তোমরা অ্যানালাইজ করতে পারো, চিন্তা করতে পারো যে কি হবে। কথা বোঝা নাই আমার? হ্যাঁ, তাই থাকলে নাউন হবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট, যেমন বলে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইম্পর্টেন্ট ওয়ার্ডটা দেখলে তুমি একটু বানানোর চেষ্টা করলে, দেখি তো, ইম্পর্টেন্ট চ্যাপ্টার। মনে রাখবা, তোমার ব্রেন ঠিকটাই বানাবে, ভুল পায়, টেনশন করার কিছু নাই। রিচ পিপল, বুঝে নাই কথাটা আমার? হ্যাঁ, বুঝে গেছে। রিচ পিপল তার মানে কি, কেমন পিপল, রিচ পিপল, এগুলো সব অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপরে সেখান থেকে কোনটা অ্যাডজেক্টিভ, আচ্ছা কোনটা অ্যাডজেক্টিভ, এই তারপর ইটি আছে, ইটি থাকলে তো অ্যাডজেক্টিভ হবে না। আনস পড়েছিলাম না, মনে পড়ে? নাম শুনছি তাই আগে দম ছেড়ে যাই, শন শন, হুড হুড, টিউট টিউট। অ্যান্স মনে আছে? অ্যান্স, এই যে অ্যান্স থাকলে কি হয়, এই তাড়াতাড়ি জানাও, অ্যান্স থাকলে কি হয়, মনে আছে? হ্যাঁ, এগুলা কিন্তু নাউন হয়, তাই না? এই যে ব্রিফলি, এটা আমি বুঝাচ্ছি একটু। ক্লেভার, আচ্ছা ব্রিফলি, ব্রিফলি, আচ্ছা ক্লেভার, ক্লেভার মানে কি বুঝাচ্ছে বলে না, চালাক মানুষ, ক্লেভার, ক্লেভার বয়, এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আচ্ছা ব্রিফলি, ব্রিফলি আমাকে বলো তো, ব্রিফলিটা কোন পার্টস অফ স্পিচ, দেখি কে বলতে পারে, আমাকে বলো। নাউন থাকলে হচ্ছে অ্যান্সার, ভেরি গুড, সুন্দর পারতেছো তোমরা। আমাকে বলো ব্রিফলি থাকলে কোন পার্টস অফ স্পিচ হয়, ব্রিফলি কোন পার্টস অফ স্পিচ, কে বলতে পারে দেখি, ব্রিফলি কোন পার্টস অফ স্পিচ, পারবা? ট্রাই মারো তো, দেখি পারো কিনা, একটু ট্রাই মারো তো। একজন বলছে নাউন। এই ব্রিফ দিয়ে কোনো কথা তোমরা জীবনে শুনছো? আমার বিশ্বাস তুমি শুনছো এই কথাটা, ব্রিফ, এইরকম কিছু শুনছো, ব্রিফ, এই যে মুখে আসতেছে কিন্তু বলতেছি না, থামে যাচ্ছি। ব্রিফ, বল বল বল, তাড়াতাড়ি বল। ব্রিফ, দেরি করতেছে, দেখো তাড়াতাড়ি বলো। ব্রিফ, ব্রিফ কি, শোনো নাই? মানুষ কি করে, বাসা থেকে নিয়ে যায়, নিয়ে আসে, ব্রিফ কি, ব্রিফ, পারবে না? জিনিসপাতি নিয়ে যাওয়া আসা করে যে, কি, আচ্ছা ব্রিফ হচ্ছে অ্যাডভার্ব, এই, আরে ব্রিফ এর সাথে একটা কিছু থাকে না, ব্রিফ কেস, এত সময় লাগলে হবে? ব্রিফ কেস, একজন কইছে অ্যাডভার্ব, আচ্ছা ব্রিফ কেস, পড়ো না এটা, নাম শোনা নাই ব্রিফ কেসের? কেমন কেস, কেস মানে কি, একটা জার, কেমন কেস, ব্রিফ কেস, কেমন কেস, বলো বলো বলো, কেমন কেস, ব্রিফ কেস, তাহলে ব্রিফ একটা কি, তাড়াতাড়ি বলো, ব্রিফ একটা কি, ছোট্ট শিশুটা তাড়াতাড়ি বলো, ব্রিফ একটা কি, বুঝে নেই কথাটা আমার? ব্রিফ কেস, কেমন কেস, এমটি কেস নাকি ব্রিফ কেস, ব্রিফ মানে কি, ব্রিফ কেস কি অনেক বড় হয় নাকি তুমি চাপাচাপি করে কাপড় টাপড় নিয়ে নেয়, সংক্ষিপ্ত তাই না? হ্যাঁ, তাহলে ব্রিফ কেস কেমন, এটা অ্যাডজেক্টিভ। ইয়েস, তোমরা কি ব্রিফ কেন অ্যাডজেক্টিভ এটা কি একটু ফিল করতে পারছো? আমাকে একটু জানাও তো, ক্লিয়ার হইছে? ফিল করতে পারছো? ব্রিফ একটা অ্যাডজেক্টিভ, এটা ফিল করতে পারছো? তাড়াহুড়া নাই, ট্রেন ধরতে হবে না, লঞ্চ ধরতে হবে না, ঠিক আছে, আমি ভাই পড়াইতে আসছি, না বুঝলে আমাকে বলো। তো ব্রিফ এর সাথে যদি এল লাগাই, এল ওয়াই লাগাই, তাহলে অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই লাগালে কি হলো, অ্যাডভার্ব, কি হলো? আবার একটু বলেন, বললাম যে ব্রিফ কেস, এই ওয়ার্ডটা আমরা শুনছি না, ব্রিফ কেস, তো কেস হচ্ছে একটা নাউন, কেস মানে কি, একটা জার বা কোনো কিছু একটা বোঝাচ্ছে, তা নাউনের আগে যেটা বসে সেটা কি হয়, মানে কেসটা কেমন, জারটা কেমন, হ্যাঁ, মানে ওই থলেটা কেমন, এটা বোঝানোর জন্য ব্রিফ ওয়ার্ডটা ইউজ করতেছি না আমরা, কথা বুঝো নাই? তো ডেফিনেটলি এটা একটা কি, এটা একটা অ্যাডজেক্টিভ, কেসের বৈশিষ্ট্য বুঝাইতেছি। কেন বললাম না স্মার্ট বয়, যদি আমি বলি স্মার্ট বয়, তার মানে কি, বয়ের বৈশিষ্ট্য বোঝাচ্ছি না, তো এটা কি অ্যাডজেক্টিভ, সেরকম ব্রিফ কেস, কথা বোঝো নাই? ক্লিয়ার হয়েছে? তাহলে ব্রিফ একটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই লাগে তাহলে অ্যাডভার্ব, তাহলে ব্রিফিটি, ব্রিফলি হচ্ছে কি বলো তো, অ্যাডভার্ব, ঠিক আছে। ইয়েস, ভেরি গুড, একদম কারেক্ট, সাজেদ আক্তার, সুন্দর লেখছো, ভেরি গুড। আচ্ছা, তারপর আসো কোনটা ভার্ব, এই বলো, বলে না ওপেন করো, তাড়াতাড়ি ওপেন করো, ওপেন মানে কি, ওপেন করো মানে ও খোলো, রিওপেন মানে কি, এটাও ভার্ব, তাই না, ওপেন ক্লোজ এগুলো তো ভার্ব, বুঝাই যাইতেছে, রাইট। আচ্ছা, তাহলে এটা আমরা পারবো। নেস থাকলে কি হয়, এটা একটু ধরি তোমাদের, কারো কারো মনে আছে দেখি, এই নেস থাকলে কি হয়, জলদি বলেন আমাকে, নেস থাকলে কি হয়, নেস থাকলে কি হয়, না পারলে কিন্তু মাইড, নেস থাকলে কি হয় বলো, ক্লোজলি, এটা কোনটা বলো দেখি কে পারে, তাড়াতাড়ি কও, নাহলে কিন্তু মাইড, শুধু মাইড হবে। হ্যাঁ, ক্লোজলি কোন পার্টস অফ স্পিচ, ক্লোজ কি, ক্লোজ, ক্লোজ মানে কি, ক্লোজ করা, অ্যাডজেক্টিভ, না অ্যাডজেক্টিভ, না ভার্ব, 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 ভার্বের সাথে এলওয়াই, তাহলে কি অ্যাডভার্ব, নেস থাকলে নাও, নেসমেন্ট, ইয়েস, ভেরি গুড, মনে পড়ছে? হ্যাঁ,
ঠিক আছে। আচ্ছা, ওপেনলি, ওপেনলি এই বলো, ওপেনলি কি হবে? না পারলে কিন্তু মাইর। তাড়াতাড়ি বলো, ওপেনলি কোন পার্টস অফ স্পিচ? তোমরা যখন বলবা না, তখন একটা কাজ করো বাবা, তোমরা হচ্ছে ওই যে ওয়ার্ডটা লিখে তারপর পাশে লিখবা নাউন প্রোনাউন, তাহলে বুঝবো, নাহলে তো বোঝা যাচ্ছে না। সব কমেন্ট একসাথে খিচুড়ি হয়ে গেছে, বুঝো নাই? সব কমেন্ট একসাথে খিচুড়ি হয়ে গেছে। হুম। পরীক্ষায় দেখবা যদি আসে না, এগুলা থেকে আসবে, বা এমন কিছু আসবে এগুলোর মধ্যেই পড়ে যাবে, মানে অপশন দেখে দেখে তুমি বের করে ফেলতে পারবা। ওপেনলি হচ্ছে অ্যাডভার্ব, কেমনে বুঝছি? ওপেনটা একটা, ওপেন করা মানে কি ভার্ব, ভার্বের সাথে এল ওয়াই অ্যাডভার্ব। কত সুন্দর না ইংরেজি, কত সুন্দর বলে না, জীবন সুন্দর, ইংরেজিও সুন্দর, যদি বুঝো ভাল লাগবে। ঠিক আছে। আচ্ছা, কোনটা অ্যাডভার্ব? কোনটা? আচ্ছা, স্লো হচ্ছে স্লোলি, স্লো হচ্ছে একটা কি ভার্ব, বসে এল বাই অ্যাডভার্ব। উইকনেস, এই উইকনেস কি ইয়া হবে? একটু আগে সেখানে নেস থাকলে কি হয়? নেস থাকলে নাউন হয়। আচ্ছা, তারপরে কোনটা ভার্ব? ওই যে ইন, ইন, ইনঅ্যাক্ট, এই সামনে বুঝলাম না, এম, এম, এন, এম, এগুলো থাকলে কি হয়? ভার্ব হয়। চিনে রাখতে হবে, এখন কোন ক্ষেত্রে কোনটা কাজে লাগবে বলা মুশকিল। যেমন প্রবাবল, প্রবাবল, আমাকে বলো তো প্রবাবলটা কোন পার্টস অফ স্পিচ? দেখি আমাকে কে বলতে পারে প্রবাবল এটা কোন পার্টস অফ স্পিচ, বলো। প্রবাবল, এটা কিন্তু যে চালাক, যে যে হচ্ছে আমি আগের ক্লাসটা ফলো করছে, একদম আগুনের মতো বলে দেবে। প্রবাবল এটা কোন পার্টস অফ স্পিচ? ভেরি, এম এন্ড, হ্যাঁ, ভেরি গুড। বলো তো প্রবাবল এটা কোন পার্টস অফ স্পিচ? যে মার্কার পড়ছে সে কিন্তু পারবে, আগুনের মতো বলে ফেলবে। প্রবাবল, মিল আছে কিন্তু। প্রবাবল হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ প্রবাবল, এই যে আবুল, এই যে আবুল আছে এর সাথে। ইয়েস, ভেরি গুড, সুন্দর, তোমরা তো অনেক সুন্দর পারতেছ। তুমি কি আগে থেকে এত ভালো পারো? মানে কি কাহিনী কি ভাই, তুমি অনেক ভালো পারতেছ। আচ্ছা, তাহলে এটা পারবা। তোমরা কি ফরচুনেটটা বলতে পারবা? তাহলে তো আমি পুরো খুশিতে মানে একদম চলে যাবো মহাশূন্যে। দেখি তো ফরচুনেট কোন পার্টস অফ স্পিচ, কেন, কেন এটা বলতে হবে, তাইলে আমি খুশি হয়ে যাব। ঠিক আছে, ফরচুনেট কেন বলো তো? ফরচুনেট এটা কোন পার্টস অফ স্পিচ, কেন? ঠিক আছে, ফরচুনেট এটা কোন পার্টস অফ স্পিচ বলো তো? ফরচুনেট, দেখি কে পারে। কেন এটা যদি বলতে পারো তাহলে তো বস। কেন ফরচুনেট? ফরচুনেট, বলো ফরচুনেট, ফরচুনেট, পারবেন? দেখি কেউ পারলো নাকি। ফরচুনেট, ফরচুনেট অ্যাডজেক্টিভ, শেষ, এট, ইয়েস, পেরে গেছে। এক্সেলেন্ট। এট আসলে নাকি আবুলে পড়াইছিলাম না, ধার করে করে যাই খায়, মনে পড়ে? পড়াইছিলাম যে লেন্থ থাকবে, এট থাকবে, কার কার মনে আছে? এট আছে, হ্যাঁ, এই তো, ভেরি গুড, বাহ, ভেরি গুড, এক্সেলেন্ট। রিপ্রোডাকশন আর বলবো না, লাউড, লাউড তোমরা পারবা। লাউডটা কি বলো, তোমরা বলতে থাকো, আমি পরেরটা সলভ করি। লাউড সাউন্ড বুঝে নাও এখন, কিভাবে বলতে থাকো, তখন আমরা নিচে যাই। আসো, রিপ্রোডাকশন, শোন আছে, শোন থাকলে কি হয়? নাউন হয়। কোনটা অ্যাডজেক্টিভ? কোনটা অ্যাডজেক্টিভ দেখি তো আমরা, কোনটা অ্যাডজেক্টিভ? স্পেশাল, বলে না, স্পেশাল এক্সাম, কেমন এক্সাম? স্পেশাল এক্সাম, এক্সামের বৈশিষ্ট্য বোঝাচ্ছে। স্পেশাল ওকেশন, হ্যাঁ, স্পেশাল সেরিমনি, এরকম বানাতে পারো না? হ্যাঁ, তাহলে স্পেশালটা কি? অ্যাডজেক্টিভ। লাফ মানে হাসা, ক্রাইম হবে না, ইমিজার, এগুলো একটাও হবে না। আচ্ছা, তারপর সেখান থেকে এই বলছে কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডজেক্টিভ। এই টিং টিং থাকলে কি হয়? মনে পড়ে? টিং টিং ইং থাকলে কি হয়? ইং থাকলে কি, আজকে প্রথম প্রশ্ন ছিল, অ্যাডজেক্টিভ হয়। ঠিক আছে। আচ্ছা, তারপর আসো কুইকলি, কুইকলি, এই কুইকলি থাকলে কি হয়? কুইকলি, কুইক মানে কি? দ্রুত, এলওয়াই, তাহলে যখন ভার্বের সাথে এলওয়াই যুক্ত হয় তখন সে অ্যাডভার্ব হয়। কোনটা ভার্ব হিসাবে ইউজ হয়? প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট, দেখো শুধু কতবার, কত কোটি কোটি লক্ষ লক্ষ ট্রিলিয়ন ট্রিলিয়ন বার আসছে। ঠিক আছে, তা মাস্টার বইয়ের লেখক হচ্ছে আমার মতো আইলসা, বুঝছো? আর এতবার আসছে প্রশ্ন আর আপডেট করে নাই। ঠিক আছে, বইয়ে 20 পৃষ্ঠা বেশি হয়ে যাবে না, বইয়ের দাম বেড়ে গেছে তো, আর পৃষ্ঠা যদি বেশি হয় আরো দাম বাড়বে, বুঝছেন এই কথাটা? আচ্ছা, যাই হোক, তো মাস্টার মনে রাখবা, এই ওয়ার্ডটা নাউন হিসেবে ইউজ হয়, ভার্ব হিসেবে ইউজ হয়। হুম, হুম, মুখস্থ করতে হবে, আমি বলবো যে এটা কেমনে কি, মুখস্থ রাখো। ওয়াটার নাউন হিসেবে, এগুলো মুখস্থ রাখতে হবে, কোনো কথা হবে না, শুধু মুখস্থ রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, হোম, এটা মেডিকেল আসছিল, মেডিকেল 18-19 আসছিল, দেখো। হোম বলছে অ্যাডজেক্টিভ অফ হোম, হোম ওয়ার্ডটার অ্যাডজেক্টিভ কি হবে? হোম একটা কি নাউন, নাউনের সাথে এলওয়াই লাগালে কি হয়? অ্যাডজেক্টিভ হয়, দেখছো মেডিকেল আসে এগুলা। দেখো, তাহলে হোমলি, তাহলে হোমলি কি বলো তো বাবা? হোমলি একটা কি, এলওয়াই দেখলে আমরা কি, এই যে হোম
লি, হোমলি দেখলে আমরা কি অ্যাডভার্ব বলবো? উহুম, উহুম। হোম কি? হোম হচ্ছে একটা নাউন। হোম কি ভার্ব না? হোম মানে বাসা, বাড়ি, তাই না? হোম, 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 নাউন। নাউনের সাথে এল ওয়াই, সো ইট উইল বি অ্যাডজেক্টিভ। হোমলি, এটা মেডিকেল আসছে 13-14 আই থিঙ্ক। প্রশ্নটা এত হিট। আচ্ছা, তারপর বলছে নিচের কোনটা নাউন? কোনটা নাউন? নাউন হচ্ছে এই যে দেখো, তুমি এখানে পারবা না, আটকাই যাবা। নস্টালজিয়া, এটা হচ্ছে নাউন। নস্টালজিক, নস্টালজিক এটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? নস্টালজিয়া, ঠিক আছে, এটা হচ্ছে কি বলতো? নাউন। ইয়েস। বিউটিফুল, বলো। এটা তোমরা পারবা। কিছু জিনিস, বললাম তো কিছু জিনিস মুখস্থ লাগবে, কিন্তু কিছু জিনিস পারা যাচ্ছে না, কোনোভাবেই মিলে না, খেয়াল করছো? হ্যাঁ, 18-19 আসছে, ইয়েস। তো নষ্ট, তাহলে তোমরা আমাকে বলো বিউটিফুল লাস্টে কি আছে? ফুল। ফুল থাকলে কি হয়? তাড়াতাড়ি বলো, এগুলো টাইম ইয়ে করা যাবে না। বিউটিফুল, ফুল থাকলে হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। কোনটা ভার্ব অ্যাডভার্ব? মেডিকেল আসছিল। কোনটা ভার্ব অ্যাডভার্ব? মানে সামনে ভার্ব পরে অ্যাডভার্ব, সামনে ভার্ব পরে অ্যাডভার্ব। হুম। এই বলো তো, তোমাদেরকে আমি শিখাইছিলাম না অ্যাডভার্ব মানে কি বলো তো? ক্লজ পড়াতে যেমন বলছিলাম, অ্যাডভার্ব মানে হইতেছে এমপিটি থাকবে, মানে কি? ম্যানার, প্লেস, টাইম। ভাই ম্যানার মানে কি? ম্যানার মানে কিভাবে, ম্যানার মানে কোন ম্যানারে কিভাবে হইলো এটা। সো ম্যানার, প্লেস, টাইম, এগুলো থাকলে কি হয়? এমপিটি। অ্যাডভার্ব মানে কি? এমপিটি, ম্যানার প্লেস টাইম, ম্যানার প্লেস টাইম, ম্যানার প্লেস টাইম। হইছে? ওকে, ঠিক আছে। তাহলে এখানে এই যে দেখো, বলবা যে ভাইয়া হেয়ার তো ভার্ব। হ্যাঁ, হেয়ার কিন্তু ভার্ব। শুনতেছো কান দিয়ে? সে কথা বলে, এটাও ভার্ব। তো দুটোই তো ভার্ব হইলো, তাহলে তো এই নাম্বারটা হবে না। হ্যাঁ। হোল্ড অল, হোল্ড মানে কি? হোল্ড করো। অল মানে কি? অল মানে সব কিছু, বলে না অল, প্রত্যেকটা জিনিস। তো অল এর, আচ্ছা বলো তো আমাকে, অল কোন পার্টস অফ স্পিচ? দেখি কে বলতে পারে। তোমরা কি কেউ পারবা? অল, একটু ট্রাই মারো দেখি। অল কোন পার্টস অফ স্পিচ? দেখি কেউ বলতে পারো কিনা, অল কোন পার্টস অফ স্পিচ? পারবা? এটা আসলে ডিপেন্ড করে, এটা প্রোনাউনও হইতে পারে, এটা তোমার অ্যাডভার্বও হইতে পারে, যাক তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। আচ্ছা বাদ দাও। তো তারপর আসো এখান থেকে, আহ, এই যে মেক আপ, এটাও তো হচ্ছে না, আলটিমেটলি এটা হবে। নো হচ্ছে ভার্ব, আর হাউ হচ্ছে কি বলতো? অ্যাডভার্ব। এটাই অ্যাকুরেট। হাউ মানে কি? কিভাবে, এই যে ম্যানার বুঝাইতেছে কিভাবে। সো এটা ভার্ব, এটা অ্যাডভার্ব, ডি নাম্বারটা আনসার। আই থিঙ্ক বুঝতে পেরেছো, আই থিঙ্ক বুঝতে পেরেছো। ঠিক আছে। অল প্রোনাউনও হয়, অ্যাডভার্বও হয়, বুঝছো? তবে এখানে প্রশ্নকর্তা প্রোনাউন হিসেবেই দিছে, নাহলে আনসারটা ডি নাম্বারটা হইতো না। এই অল নাউন হবে না। হাপ, অল কোনোদিন নাউন হয়? মাইট, মাইট, একদম মাইট, বত্তা করে দেবো। আচ্ছা, তারপর আসো, কোনটা ভার্ব হবে না? কোনটা ভার্ব হবে না? আচ্ছা, থ্রেট এন, এই যে দেখো, থ্রেট বলে না, থ্রেট দেওয়া, থ্রেটেন এটা ভার্ব। থ্রেটেন ভার্ব, এন ভার্ব হয়, এন লাস্টে এন থাকলে ভার্ব। ওরসেন এটাও ভার্ব। ফ্ল্যাটেন, ফ্ল্যাট থেকে আসছে ফ্ল্যাটেন, এটাও ভার্ব। ওয়েট, কিন্তু এই বাউন্ডেন, এটা তুমি না পড়লে পারবেই না। বাউন্ডেন হচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ। ভাই এখানেও তো এন আছে, অর্থ মিলে না। বাউন্ডেন তুমি গুগল করে দেখো, মিলবে না। বাট বাকিগুলো মিলতেছে। ঠিক আছে, যেমন ওটস থেকে আসছে ওরসেন, ফ্ল্যাট থেকে আসছে ফ্ল্যাটেন, বুঝে গেছে? এইরকম। তো যাই হোক, থ্রেট থেকে আসছে থ্রেটেন। ইকুইটি, এই ইটি থাকলে কি হয়? তাহলে আমরা কিছু বুঝি আর না বুঝি, আমরা ভাই কি বলে, মানে খুব কমা, কি বলে, কম জানাশোনা স্টুডেন্ট, আমরা এইটুকু বুঝতেছি যে ইটি দিয়ে তো ভালোই প্রশ্ন আসছে। আসছে কিনা বলো তো? ইটি দিয়ে মেডিকেল অনেক, মানে মেডিকেলে না, মানে কোশ্চিন ব্যাংকের আমরা অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি না যে ইটি দিয়ে আসছে। ইটি, ইটি, ইটি দিয়ে আসছে না? হ্যাঁ, এটি দিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসছে। ঠিক আছে, এটি থাকলেই নাউন। প্রলিফিক, প্রলিফিক থাকলে কি হয়? প্রলিফিক মানে হচ্ছে প্রচুর, পড়াছিলাম পোলা প্রোডাক্টিভ, মনে পড়ে? প্রলিফিকেশন। প্রলিফিক মানে প্রোডাক্ট, মানে প্রোডাক্টিভ, প্রচুর পরিমাণে। প্রলিফিক মানে প্রচুর পরিমাণে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সাবস্ট্যান্সিয়েট, শিয়েট থাকলে কি হয়? একটু আগেই বলছিলাম, শিয়েট থাকলে হচ্ছে ভার্ব, পারবা। জেনোসাইড, জেনোসাইড, হ্যাঁ জেনোসাইড, এটা হচ্ছে নাউন, পারবা। তারপর ফ্রিকোয়েন্সি, এই যে সি লাস্টে সি আছে, এটা নাউন, পারবা। ডিফারেন্সিয়েট, এই লাস্টে শিয়েট এটি আছে, এটা কি হবে? এটা ডেফিনেটলি কি হবে বলতো? ভার্ব, পারবা। অ্যাডভার্সিটি, আবার ইটি, ইটি থাকলে কি হবে? নাউন। হোপফুল, ফুল থাকলে কি হবে? অ্যাডজেক্টিভ। আচ্ছা তোমরা আমাকে বলো তো, আমি এখন পর্যন্ত 35টা প্রশ্ন সলভ করছি, তোমরা কি মোটামুটি একটু আইডিয়া করতে পারতেছো যে বাংলাদেশে যত ধরনের কম্পিটিটিভ এক্সাম হয় সেখানে প্রশ্নর, এই দেখো ফুল দিয়ে কিন্তু আমরা আগেও পড়ছি, বিউটিফুল পড়ি নাই, হোপফুল আবার আসছে। আমি কথাটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কোয়েশ্চেন রিপিট হয়, এই জিনিসটা কি তোমরা মোটামুটি টের পাচ্ছ? এই ধরনের প্রশ্ন পারার জন্য কি সুপার জিনিয়াস হওয়া লাগবে? শুধু ভালো করে কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে, ঠিক কি না?
কোশ্চিন ব্যাংক যে যত ভালো করে সলভ করবে, বুঝবে ব্যাপারগুলো কোনগুলো আসে পরীক্ষাতে, সে তত ভালো পারফর্ম করবে। বুঝতে পারছো? তোমরা কি একদিনের মধ্যে ইংরেজি পুরো সুপার জিনিয়াস হয়ে গেছো না, বাট তোমরা ধরতে হইতেছে, তাই না? কোনটা অ্যাডজেক্টিভ? শোন থাকলে তো অ্যাডজেক্টিভ হয় না। এই যে ইবুল, দেখো আবুল পড়েছি না, ইবুল আই বলে, পড়েছি না, মনে পড়ছে? দেখো তো ইবুল থাকলে কি হয়, পড়েছি না, ইবুল থাকলে কি হয়, অ্যাডজেক্টিভ। শেষ। কোনটা, তারপরে কি বলছে, কোনটা অ্যাডভার্ব? আচ্ছা, এলওয়াই থাকলে কি অ্যাডভার্ব হয়? এলওয়াই থাকলে কি অ্যাডভার্ব হয়? দেখো একদম পিওর কোশ্চিন, না পারলে শেষ। ফ্রেন্ড হচ্ছে একটা নাউন, নাউনের সাথে এলওয়াই আছে, সো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, সিমিলারলি, ওইটাই তো আনসার, কোনটা অ্যাডভার্ব নয় বলছে। আচ্ছা, তারপরে সিমিলারলি, 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 তারপরে কি ট্রেডিশনালি, অবভিয়াসলি, এগুলো সবই কি বলো তো অ্যাডভার্বের মধ্যে আসবে। আচ্ছা, তারপর আসো এখান থেকে আহ কি চাই, কম্পালসিভ, আইভি থাকলে কি হয়, অ্যাডজেক্টিভ, বলছি এগুলো আই ভাই। তারপর হচ্ছে বুক, বুক হচ্ছে না এমন একটা ওয়ার্ড, এটা নাউন হিসেবে ইউজ হয় ভার্ব হিসেবে। তাহলে কয়টা শিখলাম আমরা, অনেকগুলো শিখছি কিন্তু, ওয়াটার, বুক, তারপর হচ্ছে মাস্টার, মনে থাকতে হবে এগুলো ভার্ব হিসেবে ইউজ হতে পারে। দেখে মনে হবে না যেটা ভার্ব, এটা কিন্তু দেখে তোমার বিন্দু মাত্র মনে হবে না। আচ্ছা, স্লোলি, ভার্ব, স্লো কি বলো তো, স্লো হচ্ছে একটা ভার্ব, ওর সাথে এল ওয়াই, সো এটা হবে অ্যাডভার্ব। কোনটা, আচ্ছা নাউন, নাউন জানতে চাই, নাউন থাকলে কি হবে? 33টা ভাব কেন হয়েছে বাবা? 33টা হয়েছে ওই যে ডিফারেন্সিয়েট, মনে রাখবো বাবা, শিয়েট থাকলে হচ্ছে ভার্ব হয়, এটা মুখস্থ, বুঝলে না? এই যে আগে বলছিলাম আরেকবার, এই যে দেখো 30 নাম্বার হতো, দেখো সাবস্টেন্সিয়েট, শিয়েট থাকলে কি হবে বাবা, ভার্ব হবে, শিয়েট, ওই লাস্টে শিয়েট থাকলে ভার্ব হয়। আচ্ছা, তারপর আসো কোনটা নাউন, কোনটা নাউন, ওন্ডার হচ্ছে নাউন। এই টিং টিং থাকলে কি হয়, এই টিং টিং ইং থাকলে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। তারপরে ফুল থাকলেও অ্যাডজেক্টিভ হয়, ফুললি থাকলে তো অ্যাডভার্ব এর দিকে যাচ্ছে। তাহলে অ্যান্সারটা ডি নাম্বারটাই। তোমরা কি 41 নাম্বারটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। তারপরে এই যে সি, নাম শুনছি তাই, শুনছি তাই, আগেই দম ছাই রাই ছাই, 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 তাহলে কি হবে, নাউন। শেষ। কোনটা নাউন আর ভার্ব দুইটা হিসেবে ইউজ হয়েছে, কোনটা, ওয়েস্ট, এটা মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ করতে হবে, এগুলো পরীক্ষা হলে বসে তপস্যা করলেও বের হবে না, বুঝে গেছে? মুখস্থ করতে হবে, ওয়েস্ট। ঠিক আছে। আচ্ছা, ভিভিড, ভিভিড মানে স্পষ্ট, স্পষ্ট নাকি? 35 আর 37 নাম্বারটা আরেকবার বলবো। আচ্ছা, 35 নাম্বারটা হচ্ছে, দেখো 35 নাম্বারটা হচ্ছে হোপের সাথে ফুল আছে, কি আছে বাবা, ফুল, হোপের সাথে কি আছে, ফুল। বলো তো বাবা, ফুল থাকলে কোন পার্টস অফ স্পিচ হয়? দেখে কে বলতে পারে, আমাকে বলো, ফুল থাকলে কোন পার্টস অফ স্পিচ হয়, বলতে পারবেন? শিখেছিলাম না, ফুল থাকলে কোন পার্টস, একটু আগেই বললাম বিউটিফুল, ফুল থাকলে কোন পার্টস অফ স্পিচ হয়, অ্যাডজেক্টিভ। এই জন্য হোপের সাথে ফুল আছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, আর একটা কোনটা, 37, 37 নাম্বারটা হচ্ছে যে এল ওয়াই থাকলেই কি আমার অ্যাডভার্ব হবে? না, যখন আমার নাউনের সাথে এল ওয়াই থাকবে তখন সেটা কি হবে, অ্যাডজেক্টিভ। এই যে ফ্রেন্ড হচ্ছে নাউন, ফ্রেন্ড কিন্তু নাউন, ফ্রেন্ড মানে বন্ধু, এতে কোনো ভার্ব না, বন্ধু, নাউন, নাউনের সাথে এল ওয়াই যুক্ত হলে এটা কি বলতো, অ্যাডজেক্টিভ। সো বলছে নট অ্যাডভার্ব, কোনটা অ্যাডভার্ব না, এই ফ্রেন্ডলি তো, ফ্রেন্ডলি তো অ্যাডভার্ব না। আচ্ছা, ঠিক আছে, আসো। তারপর আসো ভিভিড, ভিভিড হচ্ছে অ্যাডজেক্টিভ। আনপ্যারালালড, এই যে দেখো লাস্টে আছে ইডি, আনপ্যারালালড, এটা তোমরা পাবা সামনে আরো, ঠিক আছে? শোনো, আনপ্যারালাল, ভালো করে দেখো, এটা কিন্তু এই যে আনপ্যারালালড, হ্যাঁ, এই যে লাস্ট ইডি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে আনপ্যারালাল অ্যাকশন বলে না, দেখবা ওই মুভিগুলার ইয়াতে বলে আনপ্যারালাল নায়ক, এরকম এগুলো বলে। আনপ্যারালালড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কোনটা অ্যাডভার্ব? সামটাইম, কেন বাকিগুলো সাম দিয়ে এগুলো হবে না, সামবডি, সামথিং, সামওয়ান, এগুলো অ্যাডভার্ব না? নো। সাম টাইম, টাইম, ম্যানার, প্লেস, টাইম, এটা হলে টাইম থাকলে অ্যাডভার্ব। ম্যানার কিভাবে, হাউ, এটা অ্যাডভার্ব, তাহলে এটা অ্যাডভার্ব। ঠিক আছে। কেউ যদি কোনোটা না বুঝতে পারো, কোনো টেনশন নেই, জাস্ট আমাকে বলো। মাথা হ্যাং হয়ে গেছে, কোনো সমস্যা নেই, বলো, সমস্যা কি, পড়তেই তো আসছো, তাই না? আচ্ছা, শিখতে আসছো, পারলে তো আর শিখতে আসতা না, তাই না? তো বলো, কারো যদি কোনো সমস্যা থাকে, কেউ যদি না বুঝে আমাকে বলো যে ভাই আমি না ওইটা বুঝি নাই, কোনো সমস্যা নেই। আর এগুলো মোটামুটি সলভ করতে পারলে বা এগুলো বুঝে বুঝে সলভ করতে পারলে মেডিকেলে যদি বানায়ও দেয়, ইনশাল্লাহ আল্লাহ ভরসা রাখো, পারবা। বুঝতে পারছো? আচ্ছা, কোনটা নাউন, কোনটা নাউন, ওই যে আনসে, আনসে থাকলে কি হয়, নাউন, শেষ। তারপরে কোন, এই যে আবার আইন্স থাকলে কি হয়, নাউন, শেষ। কয় সেকেন্ড লাগতেছে বলো? ইনফেকশিয়াস, এই বলো ও ইউএস থাকলে কি হয়, তাড়াতাড়ি আমাকে বলো, ও ইউএস থাকলে কোনটা কি হয়?
ভিভিড এটা অ্যাডজেক্টিভ মনে রাখবা? না, ভিভিড মানে কি? এটা মনে রাখবা কেন? এটা তো এমনি বুঝতে যায়। ভিভিড মানে কি? তোমাদের ইয়াতে পড়াইছিলাম বাবা। ওই যে মনে পড়ে তোমাদের মেবি সিনোনিমে না অ্যান্টোনিমে মনে নাই। সিনোনিম অ্যান্টোনিম তো সব একই হয়ে গেছে এখন, সবই তো একই না? সিনোনিমে নাহলে অ্যান্টোনিমে পড়াইছিলাম। মনে পড়ে? ভিভিড মানে স্পষ্ট, বলছিলাম না ভাই ভাই, ওরে ভাই স্পষ্ট, মানে এত লাইট বলছিলাম না? স্পষ্ট, স্পষ্ট। সো ভিভিড মানে স্পষ্ট, বলে না? ভিভিড বলে না আমার মনে একটা ভিভিড পিকচার আসছে, স্পষ্ট ছবি আসছে। তো ভিভিড হচ্ছে, এটা তোমার অ্যাডজেক্টিভ, মনে রাখ, বুঝছো এবার? এই জাস্ট এবার ক্লিয়ার হয়েছে, ভেরি গুড। বুঝতে পারছো? ভিভিড, এই যে দেখো প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় যে ভিভিড, ভিভিড পিকচার, কেমন পিকচার? ভিভিড পিকচার, স্পষ্ট ছবি। কথা বুঝো নাই? হ্যাঁ, তাহলে এটা একটা কি? ছবির বৈশিষ্ট্য বোঝাচ্ছে, তো এটা কি? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। বুঝেছো? আচ্ছা গেল। তারপর আসো এখান থেকে আহ, ও ইউএস থাকলে কি হয় বললা না যে তোমরা? ও ইউএস থাকলে কি হয় তাড়াতাড়ি বলো। ও ইউএস থাকলে অ্যাডজেক্টিভ হয়, ইয়েস, ভেরি গুড। ও ইউএস থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে এগুলো সব এই দেখো সব আসছে। ইনফেক্সাস, কি বংচং, আস, এ বংচং আস, যাই হোক অ্যাডজেক্টিভ। লিগাল, এল থাকলে কি হয়? এ না পারলে কিন্তু জীবন শেষ, এগুলো আমি শিখাই দিছি। এল থাকলে কি হয়? এল থাকলে হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। সিম্প্যাথা, সিম্প্যাথা, কি বলছে এটা? সিম্প্যাথেটাইজ, সিম্প্যাথেটাইজ, সাবস্ট্যান্সিয়েট, এই যে শিয়েট, থাইজ, এগুলো থাকলে নাম, ভার্ব, এগুলো ভার্ব। শিখিয়ে রাখো, না পারলে সমস্যা, শিখিয়ে রাখো। সাবস্ট্যান্সিয়েট, সাইজ, সিম্প্যাথেসাইজ, এটা ভার্ব। হ্যাঁ, ইমপাওয়ার, কেমন পাওয়ার? পাওয়ার মানে শক্তি, ইম সামনে চলে আসছে, ভার্ব। চিন্তা হবে। ইনিউমারেট, ভার্ব। বুঝে গেছে? নাম্বার থেকে আসছে ইনিউমারেট। এরপর আমরা পড়াবো তোমাদেরকে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। আজকে আমরা পড়াচ্ছি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। বুঝতে পেরেছো? ইনশাল্লাহ অনেক ভালো করে শিখতে পারবা। বুঝতে পেরেছো এটা? আচ্ছা, তাহলে এটা গেল। ইমপাওয়ার, এটা কি বলতো? ভার্ব। হেভেন, হেভেন থাকলে কি হয়? হেভেন, এটার কি হবে? অ্যাডজেক্টিভ, এলওয়াই লাগাই দাও, হয়ে যাবে। হেভেন, এলওয়াই, এলওয়াই থাকলে কি অ্যাডভার্ব হয়? না, হেভেন তো একটা জান্নাত, এটা একটা নাউন। নাউনের সাথে যখন এলওয়াই যুক্ত হবে তখন কি হবে? অ্যাডজেক্টিভ, শেষ। ভাইটাল, তোমরা পড়ছো? বলে না এটা একটা ভাইটাল, মানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ। ভাইটাল স্টেপ, কেমন স্টেপ? খুবই ইম্পর্টেন্ট স্টেপ, ভাইটাল স্টেপ। সো ভাইটাল মানে কি বলো তো? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অরফানেজ, এজ থাকলে কি হয়? এজি থাকলে কি হয়? নাউন। ইটি থাকলে কি হয়? কতবার আসছে রে? ইটি থাকলে কি হয় বলো? ইটি থাকলে কি হয়? নাউন। পারিগুলা, কেউ যদি কোনোটা না বুঝতে পারো, বিউটিফাই, এই যে ফাই, এগুলো থাকলে কি হয়? হ্যাঁ, ভাইটাল এলিমেন্ট, ভেরি গুড। হ্যাঁ, এগুলো থাকলে কি হয়? ভার্ব। মেইন, ম্যানলি, ম্যান মানে কি? ম্যান মানে মানুষ, মানুষ একটা কি? নাউন। নাউনের সাথে এল ওয়াই, তাহলে কি? অ্যাডজেক্টিভ। তাহলে ম্যানলি একটা কি? ম্যানলি হইতেছে আমার অ্যাডজেক্টিভ। ফ্রেন্ডলি, এটা তো আমি একটু আগেই বললাম, ফ্রেন্ড হচ্ছে নাউন, নাউনের সাথে এল ওয়াই, তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ। হোমলি, দেখছো এগুলো কতবার আসছে, মেডিকেলে 13-14তে আসছিল, অ্যাডজেক্টিভ। মিজার, মিজারের সাথে এল ওয়াই যুক্ত, মিজার মানে নাউন, মিজার মানে নাউন। মিজার, মিজারের সাথে এল ওয়াই যুক্ত করলে মিজারলি, পারবা। কাওয়ার্ড, কাওয়ার্ড মানে কি? কাওয়ার্ড, কাওয়ার্ড শব্দটা অ্যাডজেক্টিভ চাইছে, কাওয়ার্ডলি, পারবা। তারপর আসো লাভ, লাভের অ্যাডজেক্টিভ কি? লাভের অ্যাডজেক্টিভ লাভলিও হয়। কেমনে? ওই যে লাভ, লাভ কি? ভালোবাসা, তো নাউন, এর সাথে এলওয়াই যুক্ত করলে কিন্তু হয়। তো লাভলি বলতে পারো, আবার লাভেবল বলতে পারো। কারণ অ্যাবল থাকলেও কিন্তু আবুল, মনে পড়ে? আবুল থাকলেও কিন্তু কি আসে? আবুল থাকলেও কিন্তু কি আসে বলো তো আমাদের? অ্যাডজেক্টিভ আসে, ঠিক আছে? জেলাসি, জেলাসি, এই যে ওয়াই আছে লাস্টে, মনে পড়ে? নাম শুনছি তাই অনেকে ভাবে ওই ওয়েস দেখে মারা দিবে, ওয়েট, জেলাস না, জেলাসি, ওয়াই আছে লাস্ট, লাস্টেরটা দেখবা একদম। হ্যাঁ, এটা হচ্ছে নাউন। কাইন্ডনেস, এই নেসমেন্ট থাকলে কি হয়? নাউন। অর থাকলে কি হয়? নাউন, পড়াইছি এগুলা। ফ্রেন্ডলি পড়ালাম এখনই, অ্যাডজেক্টিভ। স্কলারলি একই জিনিস, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। মাদারলি, মাদার মানে কি? মা, মা মানে নাউন, নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে কি হয় বলো? এটা হচ্ছে আমার ইয়া, কি বলে, অ্যাডজেক্টিভ। এই আমি তো আগাই যাচ্ছি, তোমরা কি বুঝতেছো? আমাকে একটু কমেন্ট করে জানাও তো বাবা। আমি তো আগাই যাচ্ছি, তোমরা কি বুঝতেছো? আমি ধরে মানে আমি তো তোমাদের অনেকক্ষণ ধরে রেসপন্স দেখতেছি, ওই জন্য আমি আগাই যাচ্ছি। তোমরা কি বুঝতেছো? আমাকে একটু জানাও, জানো নাকি আমি আরো স্লো যাব, মানে না বুঝতে বুঝতে সমস্যা হচ্ছে কোথাও? এগুলো হয়ে গেছে তো, অনেকবার এই ওয়ার্ডগুলো আসছে, ওই জন্য আমি আগাই যাচ্ছি, মানে নতুন সামনে পড়ানোর জন্য। আচ্ছা, জানাও আমাকে। আচ্ছা, তারপর আসো ফ্রেন্ডলি, যে ফ্রেন্ড কতবার পাইলাম দেখো, ফ্রেন্ডলি। ফাদারলি, ফাদার কি? নাউন, নাউনের সাথে এল বাই, অ্যাডজেক্টিভ। 65 অ্যাডভাইস, আরেকবার বলেন। আচ্ছা, অ্যাডভাইস,
অ্যাডভাইস হচ্ছে একটা নাউন, সি থাকলে কি হয়, নাউন। আর অ্যাডভাইস মানে মনে রাখবা নাউন, অ্যাডভাইস এটা নাউন, অ্যাডভাইস এটা নাউন, সি থাকলেই নাউন হবে, ঠিক আছে। নাম শুনছি তাই আগেই দম ছাইড়াই যাই, মনে পড়ে, এটা নাউন, ঠিক আছে। কাইন্ডনেস এটা নাউন। আচ্ছা, তারপর বলো, তারপর বলো, তারপর সেখান থেকে ফ্রেন্ডলি বলছি, নেস থাকলে কি হয়, নাউন। কোনটা নাউন আর ভার্ব মুখস্থ করতে হবে, এটা স্টাডি, এটা পারবা না, না পড়লে পারবা না। কোনটা নাউন আর ভার্ব, কোনটা, এটা হচ্ছে তোমার মাস্টার। এই দেখো মেডিকেল আসছিল, এক্সট্রা অর্ডিনারি কোন পার্টস অফ স্পিচ, এক্সট্রা অর্ডিনারি বলে না, এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট, এই যে দেখো কোনো মার্কার কাজ করতেছে না, মেডিকেল আসছিল 16-17, এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট, 62 বলতেছি, এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট মানে কি, খুবই মারাত্মক স্টুডেন্ট, স্টুডেন্টের বৈশিষ্ট্য বোঝাচ্ছে, তাহলে এটা কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। 62টা আবার বলবো। আচ্ছা, কাওয়ার্ড, কাওয়ার্ড হচ্ছে কি বলতো, কাওয়ার্ড, কাওয়ার্ড মানে ভীতু, ভীতু মানে মানে ভয়, ভয় ভীতু। তো কাওয়ার্ডের অ্যাডজেক্টিভ কি হবে, এর সাথে এলওয়াই যুক্ত করলেই হচ্ছে, সেটা আমরা বলতে পারি কাওয়ার্ডলি। হ্যাঁ, কিরোসিয়াস এগুলো তো হবে না, বুঝেনি কথাটা। কাওয়ার্ড মানে কি, কাওয়ার্ড মানে হচ্ছে ভয়। এখানে একটা ভালো জায়গা ধরছো। হুম, ঠিকই আছে, কাওয়ার্ড, কাওয়ার্ড মানে হচ্ছে তোমার ভয়, ভয়, ভয়ের সাথে এলয় যুক্ত হয়েছে, কাওয়ার্ডলি। নাউনের সাথে যখন এলয় যুক্ত হয় তখন কি হয়, তখন হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হয়। গেল, তারপর অবশ্য কোনটা নাউন, কোনটা নাউন, এই শোন থাকলে নাউন হয়, শেষ। আনলাইকলি, আনলাইক, এই যে আনলাইক এটা কি, মানে মতো, লাইক মানে মতো, আনলাইক মানে মতো, মানে মিলে নাই, আনলাইকলি। তা নাউনের সাথে যখন অ্যাডজেক্টিভ যুক্ত, এলওয়াই যুক্ত হয় তখন কি হয়, অ্যাডজেক্টিভ। এটা একটু কঠিন লাগতে পারে তোমাদের, তুমি কি বুঝছো আমি কি বলছি, বললাম। আন, দেখো, লাইক মানে হচ্ছে মতো, সেটা হচ্ছে আনলাইকলি। আনলাইক মানে অমতো, মানে মিলে নাই, মিলে নাই মানে অমিল, অমিল, অমিল কিন্তু কোনো ভার্ব না, অমিল এটা কোনো ভার্ব না, অমিল এটা একটা জাস্ট নাউন, মিলে নাই। অমিল ভার্ব যখন আমি নাউনের সাথে এলওয়াই যুক্ত করলাম তখন হয়ে গেল অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো, আমাকে একটু জানাও বুঝতে পেরেছো কিনা বাবা। তাহলে এটা গেল এখান থেকে। তারপর আসো আচ্ছা প্রোপেল, এটা পড়েছিলাম, প্রোপেন দিয়ে গাড়ি চালাও, মনে পড়ে, প্রোপেন মানে ড্রাইভ, প্রোপেল মানে ড্রাইভ করা, প্রোপেল মানে হচ্ছে ধাক্কা দেওয়া, সেটা তুমি না পড়লে পারবাই না, প্রোপেল মানে ধাক্কা দেওয়া, এটা মনে রাখতে হবে, এটা ভার্ব। আচ্ছা, তারপর আসো নিউট্রাল, এল, এল এল থাকলে কি হয়, অ্যাডজেক্টিভ। তারপর কোনটা অ্যাডজেক্টিভ না, আচ্ছা কোনটা অ্যাডজেক্টিভ না, হোস্টাইল বলে না, খুব খারাপ বিহেভ করতেছে, হোস্টাইল বিহেভিয়ার, হোস্টাইল মানে এটা অ্যাডজেক্টিভ। মেটালিক সাউন্ড, কেমন সাউন্ড, মেটালিক সাউন্ড, এটা অ্যাডজেক্টিভ। এডুকেশনাল, এল এল আছে, এটাও অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এডুকেশন যদি হইতো, দেখো এডুকেশন শোন তাহলে কিন্তু নাউন হইতো, এডুকেশনাল, এল এ চলে আসছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এল থাকলে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তারপর আসো এই যে এটা হবে ডিফেন্ড, বলে না আমি ডিফেন্ড করতেছি, ডিফেন্ড মানে ভার্ব, এটা ভার্ব, ভার্ব। ক্লিয়ার। প্রপোর্শনেট, এর থাকলে কি হয়, অ্যাডজেক্ট, এই প্রপোর্শনেট, 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 প্রপোর্শনেটটা কি হবে বলো, ঠিকই আছে, সমানুপাতিক তো, প্রপোর্শনেট, প্রপোর্শনেট মানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, প্রপোর্শনেট। কিন্তু এই যে এগুলা আবার তোমার ভার্ব হয়, এই ধরনের জিনিসগুলো আমি তোমাকে দেখাইতাম। এই যে কই জানি ছিলাম আমরা, এই যে ডিফারেন্সিয়েট, ওখানে ডিফারেন্সিয়েট, এই শিয়েট থাকলে হচ্ছে তোমার ভার্ব হচ্ছে, এখানে নেট আছে ওখানে লাস্টে, হ্যাঁ প্রপোর্শনেট, এই যে দেখো নেট, নেট, প্রপোর্শনেট, প্রপোর্শন মানে সমানুপাতিক, প্রপোর্শনেট মানে সমানুপাতিক, এটা অ্যাডজেক্টিভ। প্রপোর্শনেট, এটা দেখো এটা কিন্তু প্রপোর্শনেট, আর ওটা ইয়েট, খেয়াল করছো, সাবস্টেন্সিয়েট, আই থিঙ্ক বুঝছো। এই কেউ যদি না বুঝো বলো, বলো বলো, কোনটা বুঝো নাই, কোনটা বুঝো নাই, কোনটা বুঝো নাই, তাড়াতাড়ি বলো। 77, 78 আবার ঠিক আছে, 76, 77, 76 তো, 76 হচ্ছে তোমার ইয়া, 76 হচ্ছে আনলাইকলি, আনলাইকলি, 76 কি বলতো, আনলাইকলি, আনলাইক মানে অমিল, অমিল হচ্ছে একটা নাউন, আর এল ওয়াই,
নাউনের সাথে যখন এল ওয়াই যুক্ত হয় তখন সেটা হয় অ্যাডজেক্টিভ। এই জন্য আনলাইকলি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? আনলাইক কথাটার মানে অমিল, অমত, মিলে নাই। সো এটা একটা নাউন, এটা ভার্ব না। আনলাইক কোনোভাবেই ভার্ব হইতে পারে না, তাই না? তা এরপর আসো এল ওয়াই, তাহলে এটা গেল। আর আরেকটা কি বললা? ওই প্রোপেল, প্রোপেল মানে ধাক্কা দেওয়া, এটা একটা ভার্ব, এটা মুখস্থ করতে হবে। প্রোপেল মানে ধাক্কা দেওয়া, এটা একটা ভার্ব। এটা কোনোভাবেই চেনার বুদ্ধি নেই। প্রোপেল মানে একটা ভার্ব, এটা মানে ধাক্কা দেওয়া। ঠিক আছে? আচ্ছা, তারপর আসো অ্যাডভার্ব। কেউ যদি না বুঝো বলো, ভেরি গুড। যারা যারা প্রশ্ন করতেছো ভেরি গুড, আমি খুবই খুশি হয়েছি। প্রশ্ন করো, তাহলে আমি বুঝবো যে তোমার কোথায় কোথায় সমস্যা হচ্ছে। আচ্ছা, অ্যাডভার্ব কি সমস্যা? ওই যে ওয়াইজ, লি, মানে অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই, এটা হবে। আর তারপর আসো এখান থেকে রেয়ার। রেয়ারটা কোন পার্টস অফ স্পিচ বলে না, এটা একটা রেয়ার এলিমেন্ট, রেয়ার প্রোডাক্ট, অ্যাডজেক্টিভ বুঝাই যাচ্ছে। এই যে রেয়ার, এটা তুমি মার্কার দিয়ে বুঝবা না, তোমাকে এমনি মাথায় খাটাইতে হবে। রেয়ার একটা সেন্টেন্স বানাইতো, বলে এটা খুবই রেয়ার একটা কলম। এই যে রেয়ার কলম, কেমন রেয়ার পেন, এই পেনের আগে বসাই দিছি। এরকম চিন্তা করতে পারতে হবে। আউটগ্রো, আউটগ্রো, আউটগ্রো মানে যেমন আউটগ্রো মানে কি, মানে কোনো একটা জায়গা থেকে গ্রো করে বের হয়ে আসছে, একদম জন্মাতে জন্মাতে বাইরে বের হয়ে আসছে। সো আউটগ্রো। শি এর থাকলে ভার্ব, এর থাকলে অ্যাডজেক্টিভ, হ্যাঁ অনেক ক্ষেত্রে মিলতেছে। আচ্ছা, আউটগ্রো, আউটগ্রো হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব, মানে এটা কোনো কিছুর মানে ভার্ব অবস্থা বোঝাচ্ছে। আউট মানে গ্রো করে, আউট আউট মানে বাইরে বের আসছে। ম্যাগনিফিসেন্ট বলে না, বলে না হোয়াট এ ম্যাগনিফিসেন্ট শট, বলে না ক্রিকেট খেলার মধ্যে, কেমন শট দিছে, ম্যাগনিফিসেন্ট শট। ম্যাগনিফিসেন্ট একটা কি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তারপর আসো লাইভ, লাইভের কি চাই, অ্যাডজেক্টিভ, তাহলে লিভিং, ইটিং আইএনজি করে দিলেই হচ্ছে। ঠিক আছে, লাইভলি হবে না। যখন হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ভার্ব লাইভ ওয়েন ইট ইজ ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ? তারপর আইডোলাইজ, এই যে আইজ, আইজ, আইজ থাকলে কিন্তু ভার্ব হয়, চিনতে পারতে হবে। আইজ এটা থাকলে ভার্ব হয়। তারপর কোনটা নাউন? মাইট মানে চেলা পোকা, এটা মুখস্থ করতে হবে, নাহলে পারবাই না। মাইট মানে একটা পোকা, এটা তুমি জানোই না, শুনছো হতে জীবনে প্রথমবার। মাইট মানে পোকা, সো পোকার নাম, এটা হচ্ছে নাউন। আর বাকিগুলো সবই এই যে ইনভাইট করা, এটা ভার্ব। রাইট মানে লেখা, এটা ভার্ব। টাইট, এটা অ্যাডজেক্টিভ, বলে না টাইট প্যান্টটা খুব টাইট, বা শার্টটা খুব টাইট, টাইট প্যান্ট, টাইট শার্ট, শার্টের বৈশিষ্ট্য, প্যান্টের বৈশিষ্ট্য বোঝাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে পারহ্যাপস, বলে না সম্ভবত তিনি আসছিলেন। আচ্ছা, সম্ভবতটাকে সরাই দিই তো, তিনি আসছিলেন, কোনো সমস্যা আছে? না। পারহ্যাপস সরাই দিলে অর্থ আসতেছে। এটা এটা অ্যাডভার্ব। পারহ্যাপস হচ্ছে অ্যাডভার্ব আসছে কিন্তু। পারহ্যাপ হচ্ছে অ্যাডভার্ব। অ্যালাইভ মানে জীবন্ত, জীবন বলে না জীবন্ত মানুষ, অ্যালাইভ পারসন, অ্যালাইভ মানে জীবন্ত, জীবন্ত মানুষ, অ্যালাইভ পারসন। তারপর প্রিস্ট, প্রিস্টের অ্যাডজেক্টিভ কোনটা? এটা হচ্ছে প্রিস্টলি। জাস্ট প্রিস্ট মানে হচ্ছে মৌলবি, মানে এটা হচ্ছে প্রিস্ট মানে নাউন, প্রিস্ট হচ্ছে একটা নাউন, নাউনের সাথে যখন এলওয়াই যুক্ত করবো তখন কি হবে বলতো, আমার অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এই যে শোন থাকলে কি হয়, শোন থাকলে নাউন হয়। আনপ্যারালেলড, এই যে আনপ্যারালেলড, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা আমি বলছি একটু আগে। মাদার, মাদারলি, মাদার এর অ্যাডজেক্টিভ এলওয়াই যুক্ত, মাদার কি হবে, ব্রাদারলি। ওয়ার্ল্ড এর অ্যাডজেক্টিভ কি, ওয়ার্ল্ডলি। ঠিক আছে, অ্যাকোমোডেশন, শোন থাকলে কি হয়, নাউন। অ্যাডভার্ব, অ্যাডভার্ব কোনটা, ডিলাইটফুলি। মাদারলি কি অ্যাডভার্ব? না, মাদার হচ্ছে একটা নাউন, নাউনের সাথে এলওয়াই যুক্ত হয়েছে, সো এটা অ্যাডজেক্টিভ। মাদারলি, ফাদারলি, ব্রাদারলি, এগুলো সব নাউন, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, কিন্তু ডিলাইটফুলি, ওয়েট, ডিলাইটফুল যদি বলতো, ডিলাইটফুল যদি বলতো ফুল, তাহলে কিন্তু অ্যাডজেক্টিভ হইতো। ডিলাইটফুলি বলছে, তার মানে কি তখন হচ্ছে এই যে ডিলাইটফুল বলতো, থামে থামে যেত, তাহলে কিন্তু অ্যাডজেক্টিভ হইতো। ডিলাইটফুলি এলওয়াই যখন যুক্ত করে দিছে, তখন আবার কি হয়ে গেছে, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই। কথাটা বুঝছো? আমি আবার একটু ভাঙে বলি এটা। দেখো এখানে হচ্ছে DELIGST, ডিলাইট মানে প্রসন্ন, এটা কি, এটা হচ্ছে নাউন। ডিলাইটফুল দিলাম, এটা কি হইলো, এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, ফুল থাকলে অ্যাডজেক্টিভ হয়। আর ডিলাইটফুলি এবার দিলাম এলওয়াই, এবার এটা কি হয়ে গেল, অ্যাডভার্ব হয়ে গেল। বুঝা গেছে? ডিলাইটটা ক্লিয়ার হয়েছে? আমাকে একটু জানাও, কমেন্টে লেখো। 96 অ্যাকোমোডেশন নাউন হবে না, দেখতেছি। আমাকে একটু জানো তোমরা এটা বুঝছো কিনা, 96 নাম্বারটা। হ্যাঁ, অ্যাকোমোডেশন তো নাউন হবে, আমি তো নাউনই বললাম। বইয়ে হয়তো মিস্টেক করছে স্যার, এটা ভুল করছে, সরি সরি, অ্যাকোমোডেশন এটা নাউন হবে, হ্যাঁ। আমি তো নাউনই বলছি মনে হয়, আমি দেখি না আনসার কি দেওয়া আছে, খেয়ালই করি নেই। হ্যাঁ, তুমি ঠিকই ধরছো, ভেরি গুড। আচ্ছা, তারপর আসে কোনটা নাউন, কি সমস্যা, গাইজ। আচ্ছা, ওই যে বলে না লোকটা অ্যাডভার্টাইজ করতেছে, অ্যাডভার্টাইজ এটা কিন্তু একটা ভার্ব, কোনো কিছু একটা করা। অ্যাডভার্টাইজ করা, প্র্যাকটিস করা, অ্যাডভাইস করা, এগুলো সব ভার্ব।
কিন্তু গাইজ মানে হচ্ছে ছদ্মবেশ, মুখস্থ করতে হবে। এটা হচ্ছে একটা নাউন। অ্যাক্সেসরি, অ্যাক্সেসরি কি বলো তো? এটা হচ্ছে একটা নাউন। তোমার বইয়ে নাউন দিছে? আচ্ছা ঠিক আছে। তারপর আসো অ্যাক্সেসরি। অ্যাক্সেসরি কি বলতো? অ্যাক্সেসরি হইতেছে একটা, অ্যাক্সেসরি কি বলতো? আচ্ছা অ্যাক্সেসরি কি বলতো? অ্যাক্সেসরি হইতেছে একটা নাউন। এই যে অ্যাক্সেসরি মানে অতিরিক্ত কোনো কিছু, এগুলো এক্সেস, এক্সেস থেকে আসছে অ্যাক্সেসরি। তো অ্যাক্সেসরি মানে অতিরিক্ত, ঠিক আছে? এটা হইতেছে আমার নাউন, দেখবা। আর কোনটা নাউন বলছে শোনো, স্পিক মানে বলা, সে মানে বলা, টেল মানে বলা, এগুলো কিন্তু সব ভার্ব। কিন্তু স্পিচ, ওয়েট, বক্তৃতা, এটা কিন্তু একটা নাউন। কথা বুঝো নাই আমার? বললাম সে মানে বলা, এটা ভার্ব। টেল মানে বলা, এটাও ভার্ব। স্পিক মানে বলা, এটাও ভার্ব। কিন্তু স্পিচ, এটা কি বলতো? এটা হচ্ছে একটা নাউন। ঠিক আছে, এই হলো মোটামুটি কথা। আজকে 100 পর্যন্তই থাক, ছোট শিশুরা কি বলো? 100 পর্যন্তই থাক নাকি? হ্যাঁ, তোমরা কি সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পেরেছো? এবং এগুলো যে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা কি বুঝতে পেরেছো? বলো। পরীক্ষা অনেকবার আসছে না মেডিকেলে? অনেকগুলো আসছে না? হ্যাঁ, অনেকগুলো আসছে। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।